আসসালামু আলাইকুম। বি ব্রেনা নার্সিং স্কুলে তোমাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের যে টপিকসগুলো আছে, তো অ্যানাটমি রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে, যেগুলো নাকি আমরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। এবং হচ্ছে আমাদের যে চারটা স্ট্রিম থাকে, ওর মধ্যে থেকে যে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এবং হচ্ছে কনসিকুয়েন্স, মানে অন্য আরেকটা কোশ্চেনও তো আসতে পারে, তাই না? তো এগুলো নিয়েই হচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে হচ্ছে তোমাদেরকে একটু মানে জ্ঞান দেওয়ার জন্য, যে যাতে হচ্ছে একটু যদি ট্রিকি কোশ্চেনও হয় যাতে তোমরা আনসার করতে পারো। তো আমি হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। তো আমাদের মেনলি হচ্ছে আজকে হচ্ছে একটা রিভিশন ক্লাস, হ্যাঁ। আমাদের অ্যাপসে যারা ছিল আগে, তারা হয়তো বা হচ্ছে আমার এই ক্লাসটা মানে আরও পেয়েছো। তো মানে রিক্যাপিচুলেট আজকে আবার করে নাও, যে হচ্ছে মানে তাহলে তোমাদেরও ব্রেন স্টর্মিংটা ভালো হবে আর কি। তাহলে আজকে হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করলাম। প্রথম হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ, মানে ফিজিওলজির চ্যাপ্টার 5, যেটা চ্যাপ্টার 5 থেকে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আসলে আমরা দেখে নিই কী কী কোশ্চেন আসে। দেখো, লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল ইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের আসছে কোশ্চেনটা আসছে যে হচ্ছে আরবিসি, আমরা কি জানি ব্লাড সেল কী কী আছে। ব্লাড সেল হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে আরবিসি আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে প্ল্যাটিলেট, তাই না? তাহলে হচ্ছে আমরা যদি এই তিনটা ব্লাড সেল জানি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আরবিসিতে আসছে, তাহলে হচ্ছে আরবিসির মধ্যে আমরা একটু এখান থেকে এক্সপ্লেনেশনটা নেই। যে হচ্ছে আমাদের কি আছে, প্রথম বললাম আরবিসি আছে, তারপর হচ্ছে ডব্লিউবিসি আছে, আর একটা হচ্ছে প্ল্যাটিলেট আছে। প্ল্যাটিলেট আছে, হ্যাঁ। তাহলে আমাদের এই তিনটা জিনিস আছে, তাই না? তাহলে হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, আর একটা হচ্ছে প্ল্যাটিলেট। তাহলে আমাদের হচ্ছে কাজটা হচ্ছে এখানে কি বলছে, লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল। তাহলে হচ্ছে আমাদের আরবিসিটা আসলে কতদিন বেঁচে থাকে, এটা হচ্ছে মানে আমাদের কোশ্চেনে মানে চাইছে আনসারটা। তাহলে হচ্ছে এখান থেকে আমাকে সিঙ্গেল বেসড একটা আনসার বের করে নিতে হবে। তাহলে এখানে কি বলছে, একটা হচ্ছে 14 ডেজ বলছে, 28 ডেজ, 21, আর হচ্ছে 120 ডেজ, মানে হচ্ছে 120 দিন। তাহলে হচ্ছে তিনটা কোশ্চেন, মানে চারটা আমাদের স্ট্রিম দেওয়া আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট যে স্ট্রিম আছে ওইগুলো আমাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরো, মানে তার সাথে সাথে আমাকে জেনে মানে রাখা ভালো যে হচ্ছে আসলে ডাব্লিউবিসি, প্লেটিলেট, হ্যাঁ, এগুলো মানে সে গড় পড়তায় কতদিন আছে। তাহলে হচ্ছে আমাদের আনসারটা হবে আরবিসির ক্ষেত্রে হচ্ছে 120 দিন, ঠিক আছে। তাহলে হচ্ছে আরবিসির ক্ষেত্রে হচ্ছে 120 দিন হচ্ছে আমাদের লাইফ স্প্যান। তাহলে যদি কোশ্চেনে দেয় যে হচ্ছে ডাব্লিউবিসি আসলে মানে সে কতদিন, তো ডাব্লিউবিসির মধ্যে আমরা পড়ছি কি কি পড়ছি, যে ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনের মধ্যে গ্রানুলোসাইট আছে, অ্যাগ্রানুলোসাইট আছে। গ্রানুলোসাইটের মধ্যে কি ছিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। তাহলে এটার মধ্যে কি ছিল, নিউট্রোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেজোফিল। আর 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 দুইটা কি আছে, প্লাস হচ্ছে লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। তাহলে এই জিনিসটা আছে, হ্যাঁ। তাহলে যদি ডাব্লিউবিসি লাইফ স্প্যান দেয়, যদি হচ্ছে ডাব্লিউবিসি লাইফ স্প্যান দেয়, সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে নিউট্রোফিল বলছে নাকি হচ্ছে লিম্ফোসাইট বলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি নিউট্রোফিল হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে 2 থেকে 3 দিন, ঠিক আছে। 3 দিন, মানে সচরাচর নিউট্রোফিলটাই দেয়। আর যদি লিম্ফোসাইট থাকে কোশ্চেনে, লাইফ স্প্যান অফ লিম্ফোসাইট, তাহলে হচ্ছে এটা কিন্তু 1 ইয়ার পর্যন্ত থাকতে পারে, 1 ইয়ার, ঠিক আছে। এটা মাথার মধ্যে রাখতে হবে। আর যদি প্লেটিলেটের লাইফ স্প্যান দেয় যে হচ্ছে প্লেটিলেটের লাইফ স্প্যান কতদিন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে প্লেটিলেটের লাইফ স্প্যান হচ্ছে 9 থেকে 12 দিন, ঠিক আছে, 9 থেকে 12 দিন, ঠিক আছে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে পড়ে নিলাম কি কি, আরবিসি। আরবিসি আসলে তো চোখ বন্ধ করে দিয়ে দেবো 120 দিন। যদি ডাব্লিউবিসি আছে সেক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা প্রথম যে জিনিসটা হচ্ছে ওইটা খেয়াল রাখবো কি, যে আমার নিউট্রোফিল আছে কিনা। যদি নিউট্রোফিল হয় তাহলে সে এক মানে সে 2 থেকে 3 দিন বা একদিন এরকম হইতে পারে, হ্যাঁ। আর যদি বলা হয় যে হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট কিন্তু অনেক দিন থাকতে পারে, ঠিক আছে, 1 থেকে 2 বছরও থাকতে পারে, গেল। আরেকটা হচ্ছে প্ল্যাটিলেট। প্ল্যাটিলেটের ক্ষেত্রে আমরা কি বলছি, যে 9 থেকে 12 দিন। তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই কোশ্চেনটা এরকমভাবে সলভ করে নিব। যেহেতু আরবিসি আসছে, প্লেটিলেট আসার সম্ভাবনাও আছে, ডাব্লিউবিসি আসার সম্ভাবনা মানে আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, তাহলে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 120 দিন, ঠিক আছে, আমি তো বলেই দিলাম। তারপরের কোশ্চেনে যদি আমরা যাই, গ্রেভিয়ার্ড অফ আরবিসি ইজ, মানে হচ্ছে এই কথাটার অর্থ কি। এই কথাটার অর্থ হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি ইজ মানে
যে আরবিসিটা কোথায় যায় নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আরবিসিটা কোথায় যায় নষ্ট হয়ে যায়। এখানে স্প্লিন আছে, লিভার আছে, থাইমাস আছে, কিডনি আছে। তাহলে আমি যদি কিডনির কথা চিন্তা করি, ঠিক আছে, কিডনি থেকে হচ্ছে আসলে আরবিসি তৈরি, মানে সে এখানে ইরাইথ্রোপয়েটিন নামে একটা হরমোন আছে, ওটা তৈরি হয়। যদি লিভার বলি, ঠিক আছে, লিভারে হবে না, ওইখান থেকে মেনলি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন যেগুলো আছে এগুলো তৈরি হয় বা বাইল তৈরি হয়। থাইমাস যেটা, ওটাকে আমরা বলি প্রাইমারি লিম্ফ অর্গান। মানে কি, মানে হচ্ছে তোমার প্রাইমারি লিম্ফ অর্গান মানে হচ্ছে ওইখান থেকে মানে সে মানে আমাদের টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট তৈরি হয়। তাহলে থাকলো কি আমাদের স্প্লিন। তাহলে স্প্লিন হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফ অর্গান, ঠিক আছে। তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্রাইমারি লিম্ফ অর্গান কি, সেকেন্ডারি লিম্ফ অর্গান কি। যদি প্রাইমারি লিম্ফ অর্গান আসে সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে থাইমাস আর এটা হচ্ছে বোন মেরু। আর যদি সেকেন্ডারি লিম্ফ অর্গান হয় তাহলে এটা স্প্লিন হইতে পারে, এটা টনসিল হইতে পারে, লিম্ফ নোড হইতে পারে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফ অর্গান, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলে হচ্ছে গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি ইজ, তার মানে কি যে আরবিসিটা কোন জায়গায় যে নষ্ট হয়ে যায়। তাহলে হচ্ছে কোন জায়গায় যায় নষ্ট হয়, এটা নষ্টটা করে কি মানে 120 দিন পরে এটা স্প্লিনে চলে যাবে। স্প্লিনে যাওয়ার পরে ওইখানে যে ম্যাক্রোফেজ আছে ওইটাকে এনগালফ করে ফেলবে, নতুন আরবিসি তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই কাজটা করে কি স্প্লিন। তাহলে আমাদের হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি ইজ যদি বলা হয় তাহলে হচ্ছে মানে হচ্ছে কোথায় যায় ফিল্ট্রেশনটা হয়, মানে কোন জায়গায় যায় ফিল্ট্রেশনটা হয়। তাহলে ফিল্ট্রেশন কোথায় হবে, ফিল্ট্রেশনটা হবে যায় স্প্লিনে, ঠিক আছে। এটা আমার মাথার মধ্যে রাখতে হবে। আরেকটা কোশ্চেন আসতে পারে কি বলছে এখান থেকে, প্রাইমারি লিম্ফ অর্গান বলতে আমরা কি বুঝি, সেকেন্ডারি লিম্ফ অর্গান বলতে আমাদের কি বুঝি। তাহলে সে প্রাইমারি লিম্ফ অর্গান কি বলছে, একটা হচ্ছে থাইমাস আর একটা হচ্ছে বোন মেরু, এটার সাথে আরেকটা যোগ হবে কি বোন মেরু, বোন মেরু, MARRO বোন মেরু, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি প্রাইমারি লিম্ফ অর্গান বলে তাহলে থাইমাস আর বোন মেরু, আর যদি সেকেন্ডারি লিম্ফ অর্গান বলে তাহলে কিন্তু স্প্লিন মাথার মধ্যে রাখতে হবে তোমাকে, স্প্লিন রাখতে হবে, লিম্ফ নোড রাখতে হবে, টনসিল রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথার মধ্যে যাতে থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে এটার আনসারটা হচ্ছে স্প্লিন। তারপরে কোশ্চেন দেখো, হুইচ লিউকোসাইট রিলিজ হেপারিন অ্যান্ড হিস্টামিন ইন ব্লাড, ঠিক আছে। মানে হচ্ছে হেপারিনের মানে হচ্ছে কাজ কি, ঠিক আছে। হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের যে ব্লাড যে ক্লট করে ফেলা, ক্লট যদি হয়ে থাকে তাহলে সে হেপারিন দিলে তখন ব্লাডের ক্লটটা ছুটে যায়। আর হচ্ছে হিস্টামিন হচ্ছে একটা বেসো অ্যাক্টিভ অ্যামাইন, মানে হচ্ছে হিস্টামিন হচ্ছে আমাদের ব্লাড যে ভেসেলগুলো আছে বেসো ডাইলেটর হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে, বেসো ডাইলেটর, বেসো সরি বেসো ডাইলেটর হিসেবে কাজ করবে। আর ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, মানে হিস্টামিনের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেসো ডাইলেটর হিসেবে কাজ করবে আর ভাস্কুলার যে পারমিবিলিটি আছে ওইটা বাড়াবে। আর হেপারিনের কাজ কি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। এখন বলছে যে হচ্ছে আমাদের কোশ্চেন, হুইচ লিউকোসাইট, লিউকোসাইটের মধ্যে রিলিজ হেপারিন অ্যান্ড হিস্টামিন, মানে হচ্ছে কোন ডাব্লিউবিসি থেকে আমাদের যে হচ্ছে হেপারিনটা তৈরি হইতেছে এবং হচ্ছে হিস্টামিন তৈরি হইতেছে, দুইটাই কোন মানে কোন জায়গা থেকে আসে। তাহলে হচ্ছে আমাদের এখানে নিউট্রোফিল আছে, ঠিক আছে। নিউট্রোফিল হচ্ছে মেনলি হচ্ছে ব্যাকটেরিয়াল যখন ইনফেকশনগুলো হয় ওইগুলোকে এনগালফ করার কাজ। ইউসোনোফিল আছে হচ্ছে আমাদের যখন নাকি তোমার বডিতে হচ্ছে অ্যালার্জির পরিমাণটা বাড়বে তখন হচ্ছে ইউসোনোফিলটা বেশি রিলিজ হবে। এখানে আছে বেজোফিল আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে হেপারিন আর হচ্ছে হিস্টামিন, এটা আসলে কোথা থেকে রিলিজ হবে, এটা হচ্ছে বেজোফিল থেকে আমাদের রিলিজ হবে, ঠিক আছে, বেজোফিল থেকে রিলিজ হবে। তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে যে কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে যে হিস্টামিন আর একটা হচ্ছে হিস্টামিনের কাজ কি এবং হচ্ছে হেপারিনের কাজ কি। আর হেপারিনকে এরকম ভাবে আরেকটা কোশ্চেন আসতে পারে যে বেসো অ্যাক্টিভ অ্যামাইন কি, বেসো অ্যাক্টিভ অ্যামাইনের মধ্যে হিস্টামিন আর একটা হচ্ছে সেরোটোনিন। তাহলে এখান থেকে তিন ধরনের কোশ্চেন আসতে পারে যে মানে বেসো অ্যাক্টিভ অ্যামাইন মানে কি, হিস্টামিন আর সেরোটোনিন, হিস্টামিন সেরোটোনিন মাথার মধ্যে একদম ঢুকায় রাখতে হবে। আবার কোশ্চেন আসতে পারে যে হেপারিন জিনিসটা আসলে কি, ঠিক আছে, অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেন্ট বলে, অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেন্ট, এবং এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমাকে ক্লটটা মানে ছুটাই দেওয়া, ঠিক আছে। হেপারিনটা হচ্ছে ক্লটটাকে ছুটাই দেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস একসাথে কই থেকে আসে, বেজোফিল থেকে আসে। তাহলে হেপারিন আর হচ্ছে হিস্টামিনটা কোন সেল থেকে আসবে, লিউকোসাইটের আমাদের বেজোফিল থেকে আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে বেজোফিল থেকে আসতেছে। তারপরে কোশ্চেন হচ্ছে হুইচ ব্লাড সেল সিক্রেট অ্যান্টিবডি। এখন আসলে এই যে এটা পড়ার আগে হচ্ছে আমি একটা জিনিস দেখি যে আমাদের হচ্ছে ডাব্লিউবিসির ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম না কি হচ্ছে, ইউসোনোফিল, ইউসোনোফিল, তারপর হচ্ছে বেজোফিল, আর একটা হচ্ছে নিউট্রোফিল,
নিউট্রোফিল, ঠিক আছে পড়ছি। আর গ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়ছিলাম লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আরেকটা পড়ছি মনোসাইট, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে একটা আছে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইট থেকে আমাদের হচ্ছে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে কোথায় থেকে তৈরি হয়, তাহলে হচ্ছে বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউবিসির ক্লাসিফিকেশনের মধ্যে যেগুলো ছিল লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তাহলে হচ্ছে কোশ্চেনটা যদি আসে, মানে যদি স্ট্রিমের মধ্যে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট দেওয়া থাকে, তাহলে আমাকে কিন্তু বি লিম্ফোসাইট যেটা এটাকে চয়েস করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ইউসোনোফিল তো বাদ, নিউট্রোফিল বাদ, মনোসাইটও বাদ, তাহলে হচ্ছে লিম্ফোসাইট হবে আমার আনসার। তাহলে হচ্ছে আনসারটা কি হবে, লিম্ফোসাইট। আর খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ, ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে। ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনের মধ্যে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেজোফিল, তারপর হচ্ছে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। তা লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট থেকে আমাদের অ্যান্টিবডিটা তৈরি হয়, বা অথবা ইমিউনোগ্লোবিলিন। যদি কোশ্চেনে থাকে হুইচ ব্লাড সেল সিক্রেট ইমিউনোগ্লোবিলিন, তাইলেও কিন্তু আনসারটা হবে আমাদের বি লিম্ফোসাইট। হুইট, আবার কোশ্চেন আসতে পারে হুইচ ব্লাড সেল সিক্রেট হচ্ছে, মানে তোমার হচ্ছে হুইচ ব্লাড সেল রেসপন্সিবল ফর ভ্যাকসিন, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভ্যাকসিনেশন বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডির মাধ্যমে তৈরি হবে। তাহলে আনসারটা হবে লিম্ফোসাইট, ঠিক আছে। এটা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখবা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে লিম্ফোসাইট তো বলে দিলাম। তারপরে হচ্ছে ডিউরিং হুইচ উইক ডাজ দ্য ফিটাল হার্ট বিং পাম্পিং ইটস ওন ব্লাড, ঠিক আছে। যখন নাকি হচ্ছে আমাদের মানে হচ্ছে বডিতে যখন নাকি প্লাসেন্টা তৈরি হয়, তাহলে হচ্ছে আস্তে আস্তে ডেভেলপমেন্টাল প্রসেসের মাধ্যমে আসবে। শুধু খালি এখান থেকে শুধু খালি আনসারটা জেনে রাখো, এটা হচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, থার্ড উইক অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, যে ব্লাড মানে হচ্ছে হার্ট হচ্ছে নিজের ব্লাড পাম্প করতে শুরু করবে। যেমন হচ্ছে তোমার রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, তারপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে হচ্ছে আমাদের লাংসে চলে যায়, লাংস থেকে তারপর হচ্ছে কোথায় চলে আসবে, লাংস থেকে চলে আসবে হচ্ছে আমাদের তোমার হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকলে, তারপর অ্যাসেন্ডিং এওয়ার্টার মাধ্যমে আর্টস অফ দ্য এওয়ার্টা, তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এওয়ার্টার মাধ্যমে সারা শরীরে ছড়ায় পড়বে। তাহলে হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে হচ্ছে হার্ট মানে যে হার্টের যে এই প্রসেসটা, ডিউরিং হুইচ উইক ডাজ দ্য ফিটাল হার্ট বিং পাম্পিং ইটস ওন ব্লাড, মানে হচ্ছে কি নিজের ব্লাড নিজে পাম্প করতেছে। এটা হচ্ছে কোন উইকে আসবে, থার্ড উইক অফ ডেভেলপমেন্টে। আচ্ছা, এখানে যে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, প্রসেস অফ ফরমেশন অফ ব্লাড কর্পাসকল ইজ কল্ড, ঠিক আছে। এখন হচ্ছে ব্লাড যে ফরমেশন হয় যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসের নাম কি, এটা একটা ডিফিনেশন বলছে, হ্যাঁ। তাহলে হচ্ছে ডিফিনেশনের ক্ষেত্রে আমাকে কি বলছে, যে প্রসেস অফ ফরমেশন অফ ব্লাড কর্পাসকল ইজ কল্ড, মানে হচ্ছে এটাকে বলে হিমোপয়েসিস, ঠিক আছে। এটাকে বলে হিমোপয়েসিস। এখন হচ্ছে হিমোলাইসিস মানে কি, হিমোলাইসিস হচ্ছে ব্লাডটা ভেঙে যাওয়া, যেটা এটা। এখানে দেখো হিমোজয়িন, হিমোজয়িন নামে একটা কথা আসছে, হ্যাঁ। তাহলে সে হিমোজয়িন যেটা বলছে, HAEMOZOIN, হিমোজয়িন মানে কি আসলে, ঠিক আছে। হিমোজয়িন মানে হচ্ছে আমাদের যখন নাকি মানে হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিনের একটা মানে হচ্ছে তোমার মানে হচ্ছে যদি কোনো মানে হিমোগ্লোবিন তোমার আমাদের প্লাজমোডিয়াম মানে হচ্ছে ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ঠিক আছে, এবং হচ্ছে যদি ওইটার মানে হচ্ছে কনসেন্ট্রেশন থাকে মানে হচ্ছে ব্লাডের মধ্যে, যদি হিমোগ্লোবিনের মধ্যে যদি আমরা সে ম্যালেরিয়ার যে প্যাপটাইড আছে ওটা যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা ওটাকে বলি হিমোজয়িন, ঠিক আছে। তাহলে হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে, যদি প্লাজমোডিয়াম রিলেটেড কোনো কিছু আছে কোশ্চেনের মধ্যে, বা ম্যালেরিয়া মানে থেকে কোনো ধরনের কোশ্চেন দেয়, যে হচ্ছে হুইচ ওয়ান ইজ মানে হচ্ছে রেসপন্সিবল ফর, মানে হচ্ছে এটা কি, তাহলে ডিফিনেশনটা হিমোজয়িনটা মাথার মধ্যে রাখতে হবে, যে প্লাজমোডিয়াম রিলেটেড কোনো কিছু ব্লাডের সাথে যখন মিশে, হিমোগ্লোবিনের সাথে যখন মিশে, তখন আমরা ওইটাকে বলবো হিমোজয়িন, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল ম্যালেরিয়া ছাড়া পাওয়া যাবে না। আর হেমোমিটার, ঠিক আছে, হেমোমোটর বলছে, এটা হবে হেমোমিটার। হেমোমিটার মানে কি, হেমোমিটার মানে হচ্ছে আমরা যে যন্ত্রের মাধ্যমে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা আমরা মাপি, ওটাকে বলে হচ্ছে হিমোমিটার। তাহলে হচ্ছে আমাকে প্রত্যেকটা জিনিসই মানে হচ্ছে জেনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে হিমোপয়েসিস। তারপরে দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য প্রোটিন ইজ রেড ব্লাড সেল কল, আচ্ছা। তাহলে হচ্ছে এটা
আমরা হচ্ছে হিমোপয়েসিস যেটা ওটা হচ্ছে আমরা বলবো। তারপর হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য প্রোটিন ইন রেড ব্লাড সেল, মানে হচ্ছে রেড ব্লাড সেল মানে হচ্ছে আরবিসির মধ্যে যদি কোনো প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম কি বলছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আর স্ট্রিমগুলো দেখো হিমোমিটার হয়তো হিমোপয়েসিস হিমোলাইসিস একই রকম স্ট্রিম দেওয়ার চেষ্টা করছে আর কি, হ্যাঁ। আচ্ছা পরে দেখো হুইচ সাবস্টেন্স ইজ রিলিজ বাই বডি সেলস টু প্রিভেন্ট ব্লাড ফ্রম ক্লটিং ইনসাইড দ্য ব্লাড ভেসেলস, ঠিক আছে। তাহলে আমি যখন চিন্তা করবো যে হচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে হচ্ছে কোন প্রোটিন মানে বা কোন জিনিস থাকলে যেটার জন্য হচ্ছে ব্লাড ভেসেলসের মানে ব্লাড ভেসেলসগুলো আমার কি মানে রক্তগুলো মানে যে শিরা উপশিরার ভিতর দিয়ে যখন যায় সেক্ষেত্রে কখন হচ্ছে কোন জিনিসের কারণে হচ্ছে আমাদের মানে হচ্ছে কি জমাট বাঁধে না। তাহলে হচ্ছে আমরা ওইটা আমি বলছিলাম যে হচ্ছে হ্যাপারিন যে জিনিসটা আছে ওইটা কি করে, হ্যাপারিনটা হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তার মানে কি হ্যাপারিনটা হচ্ছে ব্লাড ভেসেলস গুলোকে আমাকে জমতে দেয় না, মানে হচ্ছে রক্তগুলো জমাট বাঁধে না হ্যাপারিনের কারণে। তাহলে হচ্ছে এই হ্যাপারিনের কারণে, আর একটা হচ্ছে ফিব্রিনোজেন, তারপর হচ্ছে ফিব্রিন আর সেরোটোনিন। সেরোটোনিন কি বলছিলাম, একটা বেসো অ্যাক্টিভ অ্যামাইন বলছিলাম, তাই না। হিস্টামিন আর হচ্ছে সেরোটোনিন। ওই যে হিস্টামিন কি করতেছিল মানে হচ্ছে মানে হচ্ছে বেসো ডাইলেশন করতেছিল, মানে ভেসেলটাকে ডাইলেটেড করতেছিল। আর সেরোটোনিনের এখানে কাজ কি, সেরোটোনিনের কাজ হচ্ছে বেসো কনস্ট্রিক্টর করা, কনস্ট্রিকশন করা। বাট বেসো অ্যাক্টিভ অ্যামাইনের মধ্যে হিস্টামিন এবং সেরোটোনিন দুইটার কাজই কিন্তু হচ্ছে তোমার কি মানে হচ্ছে ভাস্কুলার যে পারমিবিলিটিটা আছে, ভাস্কুলার যে পারমিবিলিটি আছে ওটা কিন্তু দুইটার ক্ষেত্রেই বাড়ায় দিবে, ঠিক আছে। আর হেপারিন তো বললাম কি এটা হচ্ছে একটা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা আর ফিব্রিনোজেন এটা হচ্ছে একটা ব্লাড ক্লটিং যে আমাদের যে মানে আছে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে ফিব্রিনোজেন হচ্ছে একটা, ঠিক আছে, মানে ব্লাড জমাট বাঁধা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের আনসারটা কি হবে, তাহলে হচ্ছে হ্যাপারিন হচ্ছে আমাদের আনসার হবে। তারপরে কোশ্চেন হচ্ছে মাইট্রাল বাল্ব ইজ অলসো রেফার্ড এজ। আচ্ছা আমাদের হার্টের মধ্যে প্রথম চিন্তা করতে হবে কি কি ধরনের বাল্ব আছে, ঠিক আছে। তাহলে আমাদের একটা ট্রাইকাসপিড বাল্ব আছে, পালমোনারি বাল্ব আছে, এওরটিক বাল্ব আছে, বাইকাসপিড বাল্ব আছে, তাই না। তাহলে হচ্ছে এগুলোর একটা হচ্ছে নাম বলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইট্রাল বাল্বের আরেকটা নাম হচ্ছে বাইকাসপিড বাল্ব, ঠিক আছে। মাইট্রাল বাল্বের আরেকটা নাম কি, বাই মানে বাইকাসপিড বাল্ব। তাহলে হচ্ছে এটা হচ্ছে মুখস্থ করার জিনিস, সেটা মুখস্থ করে ফেলবা। তাহলে আরেকটা যদি আসে কোশ্চেন এখান থেকে যে আমাদের যে বাল্ব আছে যে মানে হচ্ছে আমাদের বডিতে বা হচ্ছে হার্টের মধ্যে কয় ধরনের বাল্ব থাকে, তাহলে হচ্ছে 4 ধরনের বাল্ব থাকে, ঠিক আছে। তাহলে পালমোনারি বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, এওরটিক বাল্ব, বাইকাসপিড অথবা হচ্ছে আমাদের হচ্ছে মাইট্রাল বাল্ব বলে, ঠিক আছে। এখন হচ্ছে ফেগোসাইটোসিস ইজ দ্য ফাংশন অফ, ঠিক আছে। এখন হচ্ছে আসো যে আমরা যখন হচ্ছে ডাব্লিউবিসি মানে হচ্ছে আরবিসি ডাব্লিউবিসি আর হচ্ছে প্ল্যাটিলেট তিনটার ফাংশন যদি আমি চিন্তা করি, প্রথম হচ্ছে আরবিসি, ঠিক আছে, তারপর হচ্ছে ডাব্লিউবিসি আর একটা হচ্ছে প্ল্যাটিলেট। এই তিনটার ফাংশনই ওভারঅল আমাকে জানতে হবে, ঠিক আছে। পুরাটা জানা লাগবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে, ফাংশনগুলো আমাকে জানা লাগবে। তাহলে হচ্ছে এখানে কি বলছে যে ফেগোসাইটোসিস ইজ দ্য ফাংশন অফ, মানে ফেগোসাইটোসিস আসলে কে করে, ডাব্লিউবিসি করে, আরবিসি করে, প্লেটলেট করে নাকি ইএসআর করে। ইএসআর মানে হচ্ছে মানে ইরেথ্রোসাইট সিডিমেন্টেশন রেট, মানে হচ্ছে এটা একটা আরবিসির একটা পার্ট, ঠিক আছে। এখানে দেখো ডাব্লিউবিসি আছে আর হচ্ছে প্লেটলেট আছে। তাহলে আরবিসির কাজ কি, আরবিসির কাজ হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে হচ্ছে অক্সিজেন ক্যারি করা, অক্সিজেন ক্যারি করবে, আর একটা হচ্ছে প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে মানে হচ্ছে রিমুভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরবিসির কাজ। মেন কাজ হচ্ছে কি অক্সিজেনটা মানে সে ক্যারি হবে হচ্ছে আরবিসির হিমোগ্লোবিনের মাধ্যমে, আর কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে দিবে। আর ডাব্লিউবিসির যে কাজ এটা হচ্ছে ফেগোসাইটোসিস করা, ঠিক আছে, ফেগোসাইটোসিস করবে, ঠিক আছে, বা কোনো জিনিস যদি ঢুকে এনগালফ করবে, ফেগোসাইটোসিস করবে এবং মেরে ফেলার চেষ্টা করবে। আর প্লেটিলেট কি, প্লেটিলেট হচ্ছে মানে হচ্ছে আমাদের যখন নাকি কোনো জায়গা কেটে যায়, ঠিক আছে, তখন হচ্ছে প্লেটিলেট অ্যাগ্রিগেশন হয়ে মানে হচ্ছে ফিব্রিনোজেনের মাধ্যমে ওটা কি করবে যে আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লটিংয়ে ব্লাড ক্লটিংয়ে সাহায্য করবে, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করবে, ঠিক আছে, সাহায্য করবে। তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াইলো এখান থেকে, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে ডাব্লিউবিসি হচ্ছে আমাদের মানে হচ্ছে এটা কি হবে, ফেগোসাইটোসিস ইজ দ্য ফাংশন অফ ডাব্লিউবিসি। তাহলে হচ্ছে ফেগোসাইটোসিস কার কাজ, ডাব্লিউবিসির কাজ, ঠিক আছে।
পরের কোশ্চেন হচ্ছে আমরা যাব চ্যাপ্টার 6 এ এন্ডোক্রাইন সিস্টেমে যাব। হ্যাঁ, দ্য প্যানক্রিয়াটিক আলফা সেল সিক্রেট। এখন আসো যে হচ্ছে আলফা সেল যে প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, আমরা সবাই ডায়াবেটিস সম্পর্কে জানি, তাই না? তাহলে হচ্ছে আলফার মধ্যে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা আছে, প্যানক্রিয়াসের আছে একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? এর মধ্যে মানে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা, এটা হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন, এটা মেইনলি হচ্ছে টেলের দিকে বেশি থাকবে। আমাদের যে হচ্ছে হেড আছে, নেক আছে, বডি আছে, টেল মানে মেইনলি হচ্ছে টেলের দিকে বেশি থাকবে। তাহলে ওইটাকে আমরা বলবো মানে হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে হচ্ছে ওইখান থেকে আমাদের কি কি সেল আছে? আলফা সেল আছে, বিটা সেল আছে, ডেল্টা সেল আছে, আর পিপি সেল আছে। হ্যাঁ, তাহলে আলফা সেল থেকে তাহলে হচ্ছে আমাদের মানে কি সিক্রেশন হবে? আলফা সেল থেকে আসবে গ্লুকাগন, গ্লুকাগন, ঠিক আছে? বিটা সেল থেকে আসবে হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে ডেল্টা সেল থেকে আসবে সোমাটোস্টেটিন, সোমাটোস্টেটিন, আর একটা হচ্ছে পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পলিপেপটাইড, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যে হচ্ছে আলফা সেল থেকে আসবে গ্লুকাগন, বিটা সেল থেকে আসবে হচ্ছে আমাদের হচ্ছে ইনসুলিন, ডেল্টা সেল থেকে আসবে সোমাটোস্টেটিন, আর হচ্ছে পিপি সেল থেকে আসবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তার মানে হচ্ছে তাহলে হচ্ছে আলফা সেল থেকে তাহলে কি আসতেছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে দেখো গ্লুকাগন আসতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে সি নাম্বার যেটা আছে ওটা আনসার হবে। এখন কথা হচ্ছে এই চারটার মধ্যে সব কয়টাই কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াবে, মানে সে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বাড়াবে। শুধু খালি ইনসুলিন যেটা, ওটা হচ্ছে আমাদের ব্লাড যে গ্লুকোজ লেভেল আছে ওটাকে কমাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা গেল, দেখো এটা হচ্ছে গ্লুকাগন। তারপর আসলে হচ্ছে এক্সাম্পল অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে হচ্ছে আমাদের হচ্ছে এক্সোক্রাইন আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়ার আগে আমরা বলছিলাম এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা মেন পার্থক্য কি মানে হচ্ছে চিন্তা করি। তাহলে আমার মাথার মধ্যে আসতে হবে এক্সোক্রাইন মানে হচ্ছে এক্সোক্রাইন মানে, আর হচ্ছে এন্ডোক্রাইন মানে কি? হ্যাঁ, এন্ডোক্রাইন, ঠিক আছে? এক্সোক্রাইনের মধ্যে কি থাকবে? ডাক্ট থাকবে, ডাক্ট, ডাক্ট থাকবে, ডাক্ট থাকবে, ঠিক আছে? আর এন্ডোক্রাইনের মধ্যে হচ্ছে ডাক্ট থাকবে না, ঠিক আছে? থাকবে না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এক্সোক্রাইন আর এন্ডোক্রাইনের পার্থক্যের মধ্যে, ঠিক আছে? আমি যদি 2 নাম্বার চিন্তা করি, ওইখান থেকে হচ্ছে কি হবে? হরমোন রিলিজ হবে, হরমোন রিলিজ হবে, রিলিজ হবে, ঠিক আছে? আর এখান থেকে কি হবে? 2 নাম্বারে হচ্ছে এনজাইম রিলিজ হবে, ঠিক আছে? এনজাইম রিলিজ হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখান থেকে কি হবে? এনজাইম রিলিজ হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যদি কোশ্চেনটা এরকম ভাবে দেয়, হাউ উই ডিফারেন্সিয়েট ফ্রম এক্সোক্রাইন ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে হচ্ছে যদি অপশনে থাকে ডাক্ট, অবশ্যই অবশ্যই ডাক্ট আনসার হবে, ঠিক আছে? তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট থাকে, এন্ডোক্রাইনে কোনো ধরনের ডাক্ট থাকবে না, ঠিক আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হরমোন রিলিজ হয়, আর হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের কি হয়? আমাদের এনজাইমগুলো রিলিজ হয়, ঠিক আছে? ঠিক আছে, তাইলে হচ্ছে এটা গেল। এখন আসো যে হচ্ছে তাইলে হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে মেমারি যে গ্ল্যান্ড আছে ওটাকে হচ্ছে আমরা কাটা দিব, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? কারণ এটা ডাক্ট আছে। প্যারোটিড গ্ল্যান্ড এটাকে কাটা দিব কারণ ডাক্ট আছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটাকে কাটা দিব, ডাক্ট আছে। তাহলে পিনাইল গ্ল্যান্ড যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে পিনাইল গ্ল্যান্ডটা কোথায় থাকে? আমাদের পিনিয়াল ক্যাভিটিতে হচ্ছে পিনাইল গ্ল্যান্ডটা থাকে। তাহলে এই পিনাইল গ্ল্যান্ড তাহলে হচ্ছে কি মানে হরমোন মানে আমাদের হচ্ছে আমরা যে বললাম যে হরমোন সিক্রেশন করে, তাহলে পিনাইল গ্ল্যান্ড কোন ধরনের হরমোন সিক্রেশন করে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেলানোসাইট, মেলানোসাইট, ঠিক আছে? তাহলে হচ্ছে মেলানোসাইট সিক্রেশন করবে কে? পিনাইল গ্ল্যান্ড। এখন হচ্ছে এই মেলানোসাইট যেটা আছে ওটার আসলে কাজ কি? এই যে আমরা ডার্ক হওয়া বা হচ্ছে ব্ল্যাক হওয়া, ঠিক আছে, আমাদের ডার্কনেস আর হচ্ছে ব্ল্যাক হওয়াটা নির্ভর করে কিসের উপরে? পিনাইল গ্ল্যান্ডের উপরে। তাহলে পিনাইল গ্ল্যান্ড থেকে যদি হচ্ছে আমাদের মেলানোসাইট সিক্রেশন হয়, যাদের মেলানোসাইট নাই বা হচ্ছে কম তৈরি হয়, যেমন হচ্ছে বিটিলিগো যেগুলো আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বা মানে হচ্ছে ওদের হচ্ছে যারা সাদা চামড়া থাকে ওদের মেলানোসাইট কম থাকে, আর যারা হচ্ছে ডার্ক থাকে তাদের হচ্ছে মেলানোসাইটের পরিমাণটা বেশি থাকে। তাহলে পিনাইল গ্ল্যান্ডটা এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? তাহলে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে মানে হচ্ছে হুইচ ওয়ান ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিয়ে কোশ্চেন আসতে পারে। এন্ডোক্রাইন কেন মানে হচ্ছে বলছি, এখানে ডাক্ট আছে আর সরি এন্ডোক্রাইনের মধ্যে ডাক্ট নাই আর এক্সোক্রাইনের মধ্যে ডাক্ট আছে। আর একটা কি কাজ হইতে পারে? যে হচ্ছে ওখান থেকে হরমোন রিলিজ হয় আর একটা থেকে হচ্ছে এনজাইম রিলিজ হয়, এটা যে আমরা ডিফারেন্সিয়েট করলাম। আর একটা কি বলছি যে হচ্ছে যেহেতু হচ্ছে এগুলোর ডাক্ট আছে
পিনাইল গ্ল্যান্ডের কোনো ডাক্ট নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়ে থাকে তাহলে এটা কি সিক্রেট করবে? হরমোন সিক্রেশন করবে। তাহলে কি ধরনের হরমোন সিক্রেশন করবে আমাদের? তাহলে ওটা হচ্ছে আমাদের মেলানোসাইট যেটা আছে এটা সিক্রেশন করবে। তাহলে এসে পিনাইল গ্ল্যান্ডটা থাকে কোথায়? আমাদের মানে ক্রিনিয়াল ক্যাভিটির মধ্যে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এখন আসো, তাহলে হচ্ছে এটাই পিনাইল গ্ল্যান্ড। আচ্ছা, এখন আসে মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কোনগুলোকে হচ্ছে মিক্সড বলবো? যেখানে এক্সোক্রাইন পোষণ আছে, এন্ডোক্রাইন পোষণ আছে, মানে হচ্ছে ডাক্ট আছে এক জায়গার মধ্যে, আরেক জায়গার মধ্যে হচ্ছে ডাক্ট নাই, ঠিক আছে? একদিক দিয়ে হচ্ছে আমাদের এনজাইম রিলিজ করে, আরেক দিক দিয়ে হচ্ছে হরমোন রিলিজ করে। তাহলে আমি যখন নাকি একটু আগে কথা বলতেছিলাম, যে তখন হচ্ছে বলতেছিলাম যে হচ্ছে ধরো হচ্ছে তাহলে ডাক্ট আছে কোনটার মধ্যে, ঠিক আছে? দেখি যে পিটুইটারি গ্ল্যান্ডে তো কোনো ডাক্ট পাই নাই আমি, ঠিক আছে? এবং হচ্ছে তাহলে হচ্ছে যদি পিটুইটারি গ্ল্যান্ডে ডাক্ট না পাই তাহলে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে হচ্ছে আমি ডাক্ট পাইছি, ঠিক আছে? তাহলে এবং হচ্ছে এটা হচ্ছে এনজাইম রিলিজ করে। তাহলে হচ্ছে এটাতে হচ্ছে আমরা বলবো যে হচ্ছে এটা হচ্ছে এন্ডোক্রাইন, আর এটা হচ্ছে এক্সোক্রাইন, এক্সোক্রাইন, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন থাইরয়েড গ্ল্যান্ড এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াস যেটা পড়ছিলাম, ঠিক আছে? প্যানক্রিয়াসের মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পোর্শনটার মধ্যে হচ্ছে আমাদের যে হরমোনগুলো আছে এটা রিলিজ করে। আর হেড অ্যান্ড হচ্ছে বডির কিছু মানে টেল আর হচ্ছে বডির কিছু পার্ট হচ্ছে আমাদের এক্সোক্রাইন পোর্শন। তাহলে হচ্ছে ওইখান থেকে প্যানক্রিয়েটিক এনজাইমগুলো আসে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হরমোনগুলো আমরা কি পড়ছিলাম? আলফা সেল, বিটা সেল, তারপর হচ্ছে ডেল্টা সেল, প্যানক্রিয়েটিক, পলিপেপটাইড। তার মানে হচ্ছে এক্সোক্রাইন পোর্শনও আছে, এন্ডোক্রাইন পোর্শনও আছে। তাহলে আমার আনসার হবে প্যানক্রিয়াস, ঠিক আছে? যদি আসে যে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড কোনটা, তাহলে হচ্ছে প্যানক্রিয়াস হচ্ছে আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে আবু সাইদ আনসার করতেছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আনসার হচ্ছে প্যানক্রিয়াস। তারপরে কোশ্চেন কি বলছে? ইমার্জেন্সি হরমোন ইজ অলসো কল, ঠিক আছে? মানে হচ্ছে ইমার্জেন্সি হরমোন যেগুলো আছে, যেগুলো নাকি আমাদের লাইফ সেভিং করে, হ্যাঁ? তাহলে হচ্ছে ইমার্জেন্সি হরমোনের ক্ষেত্রে অক্সিটোসিন, ঠিক আছে? আমরা যদি চিন্তা করি আসলে অক্সিটোসিন কোথা থেকে আসে? অক্সিটোসিন আসে হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসবে কি? পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসবে কি? আমাদের অক্সিটোসিন। তারপরে হচ্ছে প্রোলেপটিন যেটা, ওটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে, হ্যাঁ? পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে। ইপিনেফ্রিন যেটা, ঠিক আছে? আমরা হচ্ছে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড ছিল অথবা সুপ্রারেনাল গ্ল্যান্ড, মানে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড অর সুপ্রারেনাল গ্ল্যান্ড, ওইটাকে হচ্ছে আমরা মানে অ্যাড্রেনাল কর্টেক্স পাইছিলাম, অ্যাড্রেনাল মেডুলা পাইছিলাম। তাহলে হচ্ছে এই অ্যাড্রেনাল মেডুলা থেকে, অ্যাড্রেনাল মেডুলা থেকে আমাদের ইপিনেফ্রিন আর একটা হচ্ছে নন এপিনেফ্রিন, ঠিক আছে? নন ইপিনেফ্রিন, এই দুইটা আসে। আর লুটিনাইজিং হরমোন আসে কই থেকে? অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তাহলে হচ্ছে আমাদের যদি বলছে যে ইমার্জেন্সি হরমোন ইজ অলসো কল্ড অ্যাজ, তাহলে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স মানে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে যে আমাদের হচ্ছে মানে হচ্ছে ইপিনেফ্রিন আর হচ্ছে নন এপিনেফ্রিন আসে, তাহলে হচ্ছে ওইখানকার যে এপিনেফ্রিন পোর্শনটাকে আমরা বলি হচ্ছে কি যে একটা ইমার্জেন্সি হরমোন, ঠিক আছে? তাহলে হচ্ছে মাথায় মধ্যে রাখতে হবে। এখন অক্সিটোসিনের কাজ কি আর হচ্ছে প্রোলেক্টিং এর কাজ কি? অক্সিটোসিন যেটা একটা হচ্ছে প্রোলেক্টিং যেটা, এটা হচ্ছে মিল্ক প্রোডাকশন, মানে হচ্ছে আমাদের যে মিল্ক আছে মানে হচ্ছে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং মাদারদের মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে প্রোলেক্টিন যে হরমোন আছে ওটা কাজ করবে। আর অক্সিটোসিন যেটা ওটা কি কাজ করবে? ওটা হচ্ছে মিল্ক ইজেকশনে কাজ করবে, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। আর আমাদের অ্যাড্রেনাল মেডুলা থেকে ইপিনেফ্রিনটা আসতেছে, ঠিক আছে? দেখবা যে একটা কোশ্চেনে হয়তো বা দিয়ে দিতে পারে যে সুপ্রারেনাল মানে ইপিনেফ্রিন হুইচ গ্ল্যান্ড ফ্রম হুইচ গ্ল্যান্ড ইপিনেফ্রিন অ্যারাইজ, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে ওইখান থেকে আমাদের ইপিনেফ্রিন পোর্শনটা আসতেছে। আর লুটিনাইজিং হরমোনটা কি কাজ করে? আমাদের লুটিনাইজিং হরমোনটা কাজ করবে যে ওভুলেশন যেটা আছে, ঠিক আছে? ওভুলেশনে হচ্ছে আমাদের লুটিনাইজিং হরমোনটা কাজ করবে, ঠিক আছে? এটা অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন এবং এটা সরাসরি কাজ করবে যায় ওভারিতে, ঠিক আছে? ওভুলেশনে কাজ করবে। তাহলে হচ্ছে ইপিনেফ্রিন হচ্ছে আমাদের ইমার্জেন্সি হরমোন। হুইচ হরমোন মোস্টলি ট্রিগার ওভুলেশন ইন ফিমেল? দেখো চলে আসছে কিন্তু, হ্যাঁ? তাহলে হচ্ছে লুটিনাইজিং হরমোন আমি আগের আনসারে বলে দিছি। তাহলে হচ্ছে লুটিনাইজিং হরমোনের কাজ কি? যে হচ্ছে অ্যান্টিরিয়র মানে হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন, ঠিক আছে? ওটা হচ্ছে এসে ওভারির উপরে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ওভুলেশনের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের কাজ করবে। আর যে কর্টিসল যেটা, কর্টিসলটা তাহলে কোথা থেকে আসতেছে? কর্টিসল আসতেছে এই যে অ্যাড্রেনাল মেডুলা বলছি, অ্যাড্রেনাল কর্টেক্সের জুনা ফেসিকুলাটা, ঠিক আছে?
জুনা ফেসিকুলাটা যে একটা পোর্শন আছে ওইখান থেকে আমাদের কর্টিসল হরমোনটা আসবে। আর এটা তাহলে আছে ওইটা কোথায়কার, অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্সকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? জুনা গ্লোমেরুলোসা, জুনা ফেসিকুলাটা, তারপরে ফেসিকুলাটা, তারপর হচ্ছে জুনা রেটিকুলারিস, ঠিক আছে? এর যে মধ্যের যে পোর্শনটা আছে ওইখান থেকে আমাদের কর্টিসল হরমোনটা আসে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন কই থেকে আসবে, কিডনি থেকে আসবে। মেইনলি কোথা থেকে আসবে, কিডনি থেকে আসবে, প্লাস হচ্ছে লিভার থেকেও আসবে। কিডনি থেকে আসবে প্লাস হচ্ছে লিভার থেকেও আসবে, ঠিক আছে? আর মেলাটোনিন তো বললাম পিনাইল গ্ল্যান্ড থেকে আসে, পিনাইল গ্ল্যান্ড থেকে আসে মেলাটোনিন। আর ওইখান থেকে লুটিনাইজিং হরমোন কি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে। হ্যাঁ, তাহলে হচ্ছে বলছে হুইচ হরমোন মোস্টলি ট্রিগার্ড ওভুলেশন ইন ফিমেল, মানে কোন হরমোনটা ফিমেলদের ওভুলেশনে সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কোন হরমোন, লুটিনাইজিং হরমোন আমাদের ওভুলেশনে সাহায্য করে। আচ্ছা, পরের কোশ্চেন, দা প্যানক্রিয়াটিক বিটা সেল সিক্রেট। আমি কিন্তু বলে ফেলছি, ঠিক আছে এতক্ষণ। তাহলে সে একটু আনসার করো তো দেখি, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে কোন হরমোনটা আসবে, একটু আনসার করো দেখি। আমার মানে হচ্ছে পড়াটা একটু আগে বলে ফেলছি। আমাদের হচ্ছে 16-র আনসারটা কি হবে, 16-র আনসার তোমরা তো অনেকে শুনতেছো, একটু লেখো 16-র আনসারটা কি হবে। আবু সাইদ, তুমি তো আনসার করতেছিলে, একটু বলো। আচ্ছা, প্যানক্রিয়াটিক বিটা সেল সিক্রেট, তাহলে হচ্ছে আমাদের ইনসুলিনটা কই থেকে আসবে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোন কোথা থেকে আসবে। তাহলে হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে কোন হরমোনটা আসবে, আমাদের ইনসুলিন আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ইনসুলিন আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের প্রোলেক্টিন আছে, গ্লুকাগন আছে, ঠিক আছে এগুলো। তাহলে যদি প্যানক্রিয়াটিক বিটা সেল বলে তাহলে হচ্ছে ইনসুলিনটা আসবে। আচ্ছা, টেস্টোস্টেরন ইজ সিক্রেটেড বাই, ঠিক আছে? এখন দেখো টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে, মানে আসলে কোথায় থেকে আসে, এটার একটু বেসিকটা আমরা জানি, ঠিক আছে? বেসিকটা জানলে আমাদের সহজ হবে, ঠিক আছে? এখন আসো, একটা টেস্টিসের ক্ষেত্রে আমাদের 3টা লেয়ার আছে, টিউনিকা, ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, অ্যালবুজিনিয়া, আর টিউনিকা বাসকুলোসা, ঠিক আছে? তাহলে আমাদের যে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের ইনভিজিনেটেড, মানে হচ্ছে এরকম ঢুকে 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 কি করে 200 থেকে, অথবা কোনো কোনো বই আছে 300 থেকে 400 লোবিওল তৈরি করে, লোবিওল তৈরি করে, ঠিক আছে? তাহলে কয়টা, টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা, ঠিক আছে? তাহলে ওইখানে হচ্ছে আমাদের তোমাদের 300 থেকে 400টা মানে হচ্ছে লুবিউল তৈরি করে। প্রত্যেকটা লুবিউল মানে এই যে 300, প্রত্যেকটা লুবিউল থেকে 2 থেকে 3টা সিমিনিফেরাস টিউবুল তৈরি হয়, সিমিনিফেরাস টিউবুল তৈরি হবে, ঠিক আছে? এই সিমিনিফেরাস টিউবুলের মধ্যে হচ্ছে আমাদের 3 ধরনের সেল থাকে। একটা হচ্ছে তোমার সার্টোডি সেল, স্পারমাটোজেনিক সেল, আর লিডিং সেল অফ টেস্টিস। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে লিডিং সেল অফ টেস্টিস যেটা, মানে আমাদের যে সিমিনিফেরাস টিউবুলের যে স্পারমাটোজেনিক সেল থেকে স্পারমাটোজোয়া আসে, কোশ্চেন কিন্তু এরকম ভাবে আসতে পারে, মানে স্পারমাটোজোয়া ইজ সিক্রেটেড বাই, তখনও কিন্তু আমার আনসারটা একই রকম হবে, ঠিক আছে? এই জন্য বলা। তারপর হচ্ছে তোমার সার্টোলি সেল যেটা, ওটা হচ্ছে সাপোর্টিং সেল বলে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের কি আছে, লিডিং সেল অফ টেস্টিস, মানে ধরো হচ্ছে 2 থেকে 3টা তোমার সেমিনিফেরাস টিউবুলের মাঝে মাঝে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিং বলে, মানে মাঝে মাঝে আছে। তাহলে ওইখান থেকে আসবে কি আমাদের টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরনটা আসবে টেস্টিস থেকে। তাহলে যদি বলা হয় যে হচ্ছে স্পারমাটোজোয়া কই থেকে আসে, ঠিক আছে, তাইলেও কিন্তু টেস্টোস্টেরন থেকে আসে। বা কোশ্চেনটা যদি এরকম ভাবে ঘুরাই দেয়, হুইচ সেল ইজ রেসপন্সিবল ফর টেস্টোস্টেরন হরমোন, তাহলে সে লিডিং সেল অফ টেস্টিস। হুইচ সেল ইজ রেসপন্সিবল ফর হচ্ছে স্পারমাটোজেনিসিস বা হচ্ছে স্পারমাটোজোয়া, তাহলে হচ্ছে স্পারমাটোজেনিক সেল আসবে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে সার্টোরি সেলের ফাংশন কি, এগুলো হচ্ছে সাপোর্টিং সেল। তাহলে যেহেতু টেস্টোস্টেরন ইজ সিক্রেটেড বা এরকম ভাবে আসছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে হচ্ছে কোশ্চেনটা সেল দিয়েও আসতে পারে, লিডিং সেল থেকে কি আসে, তারপর স্পারমাটোজেনিক সেল থেকে কি কি আসে, ঠিক আছে? এগুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধু খালি টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় টেস্টিস থেকে, এটা আনসার আমি মুখস্থ করলাম, বাট কোশ্চেন একটু ঘুরাই দিলে তখন কিন্তু তোমরা পারবে না, এজন্য বলে দিলাম। তাইলে কোন লেয়ার থেকে যদি বলে যে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভ্যাজাইনালিস, নাকি টিউনিকা বাসকুলোসা, তাহলে টেস্টোস্টেরন হরমোন যদি আসে টেস্টিসের কোন লেয়ার থেকে আসে, তাহলে আমার আনসার হবে কি টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কিন্তু অনেকভাবে ঘুরায়ও আসতে পারে। তাহলে এই জিনিসটা আমার মাথার মধ্যে রাখতে হবে যে টেস্টিসের 3টা লেয়ার আছে, এর মধ্যে টিউনিকা অ্যালবুজিনিয়া যে লেয়ারটা আছে ওইখানে 300 থেকে 400টা লোবিউল থাকবে। ওই লোবিউলগুলো কি করবে,
আমাকে প্রত্যেকটা লুইবল 2টা থেকে 3টা সেমিনিফেরাস টিউবুল হবে। এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে হচ্ছে আমার কি আছে, 3 ধরনের সেল আছে, একটা লিডিং সেল আছে, স্পারমাটোজেনিক সেল আছে, আর সার্টোরি সেল আছে। তাহলে লিডিং সেল থেকে আসবে টেস্টোস্টেরন, স্পারমাটোজেনিক সেল থেকে আসবে স্পারমাটোজোয়া, আর সার্টোরি সেল যেটা, এটা হচ্ছে একটা সাপোর্টিং সেল। তাহলে এরকম সুন্দর করে আমরা গুছাই এই জিনিসটা পড়ে ফেলবো, ঠিক আছে। তাহলে হচ্ছে টেস্টিস থেকে আসতেছে, তারপর হচ্ছে ফিমেল সেক্স হরমোন ইজ, ঠিক আছে। তাহলে ফিমেল সেক্স হরমোন টেস্টোস্টেরন হবে না। তারপর হচ্ছে গ্রোথ হরমোন আছে, থাইরক্সিন হচ্ছে থাইরয়েডের হরমোন। তাহলে আমাদের মানে আছে আমাদের ওভারি থেকে আসে ইস্ট্রোজেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন, ইমার্জেন্সি হরমোন ইজ সিক্রেটেড বাই, দেখো আমি কিন্তু আগেই বলছিলাম তাই না, যে ইমার্জেন্সি হরমোন কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু চলে আসছে। তাহলে ইমার্জেন্সি হরমোনটা তাহলে সে কোন গ্ল্যান্ড থেকে আসবে, আমি বলছিলাম অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল কর্টেক্স। যদি কোশ্চেনটা আরেকটু কঠিন করে তাহলে হচ্ছে ইপিনেফ্রিন আর হচ্ছে নন এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিন যদি হচ্ছে হয়ে থাকে তাহলে হচ্ছে ইমার্জেন্সি হরমোন, তাহলে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসতেছে। এটার আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। এটা আরেকটা নাম কি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে এটা আরেকটা নাম কি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে হচ্ছে এই জিনিসটা আমার মধ্যে মাথার মধ্যে রাখতে হবে, এটা আরেকটা নাম কি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে হচ্ছে আমাদের কোথায় থেকে আসতেছে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসতেছে না, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিন্তু কর্টিসল, অ্যালডোস্টেরন এগুলো আসতেছে। অ্যাড্রেনাল মেডুলা থেকে আসতেছে কি, ইপিনেফ্রিন। তাহলে ইপিনেফ্রিন যদি তোমার ইমার্জেন্সি হরমোন হয় তাহলে এটা সিক্রেশন হইতেছে অ্যাড্রেনাল মেডুলা থেকে। তাহলে অ্যাড্রেনাল মেডুলা থেকে যদি সিক্রেশন হইতেছে তাহলে বলছে ইমার্জেন্সি হরমোন ইজ সিক্রেটেড বাই, কোন গ্ল্যান্ড থেকে আসতেছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে থাইরয়েড থেকেও আসতেছে না, পিটুইটারি থেকেও আসতেছে না, হাইপোথ্যালামাস থেকেও আসতেছে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমার সুন্দর করে এরকম ভাবে পড়ে নিতে হবে। অনেকে আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। আরো একটু পার্টিসিপেশন হলে ভালো, হ্যাঁ। তাহলে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসতেছে। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন, ঠিক আছে। আমি একটু আগে বলছিলাম যে একটা মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে কোনটা আর ইজেকশনের ক্ষেত্রে কোনটা, ঠিক আছে। তাহলে আমার যদি হচ্ছে ইরেকট্রোপয়েটিন যেটা আছে, হ্যাঁ, যেমন হচ্ছে মেলাটোনিন যেটা আছে, অক্সিটোসিন আছে, প্রোলেকটিন আছে, ইরেকট্রোপয়েটিন আছে। মেলাটোনিন তাহলে হচ্ছে কোন গ্ল্যান্ড থেকে বলছিলাম, পিনাইল গ্ল্যান্ড থেকে, ঠিক আছে, পিনাইল গ্ল্যান্ড থেকে আসতেছে। ইরেকট্রোপয়েটিন আমরা কি বলছিলাম, মেইনলি হচ্ছে কিডনি, সাথে হচ্ছে লিভার, ঠিক আছে। তারপর অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারি, হ্যাঁ, আর হচ্ছে প্রোলেকটিনটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসতেছে। তাইলে এখানে কোশ্চেনে তোমাকে অবশ্যই অবশ্যই তাকায় থাকতে হবে, ঠিক আছে। না, কর্টিসলটা হচ্ছে মানে ইমার্জেন্সি হরমোন হিসেবে আমরা দিব না, এটা হচ্ছে আমরা ইপিনেফ্রিনটাকেই নিব, ঠিক আছে। ইপিনেফ্রিনটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এখানে দেখো হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন, এখানে অক্সিটোসিন, প্রোলেকটিন, ঠিক আছে, দেওয়া আছে। এখন এখান দিয়ে তোমাকে কনফিউশন তৈরি করে ফেলবে, কারণ কি, প্রোলেকটিন যে হরমোনটা আছে ওইটা হচ্ছে মিল্ক প্রোডাকশন করবে, মিল্ক প্রোডাকশন করবে, ঠিক আছে, ল্যাকটিফারাস টিউবুলে মানে মিল্ক প্রোডাকশন করবে। আর ওইখান থেকে সিক্রেশনের দায়িত্বটা দিয়ে রাখছে কাকে, অক্সিটোসিনকে। তাহলে সিক্রেশনের দায়িত্ব কার, অক্সিটোসিন। যদি কোশ্চেনে থাকে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন, সেক্ষেত্রে আনসার কিন্তু অক্সিটোসিন হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আনসার হবে অক্সিটোসিন। আর যেহেতু মিল্ক প্রোডাকশন বলছে তাহলে সেক্ষেত্রে আমার আনসার কি হবে, প্রোল্যাকটিন, ঠিক আছে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। আর ইরাইথ্রোপয়েটিনের কাজ কি, ইরাইথ্রোপয়েটিনের কাজ হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করা। যেমন হচ্ছে দেখবা যে ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে, যাদের হচ্ছে মানে কিডনিতে প্রবলেম থাকে, আমরা ইরাইথ্রোপয়েটিন মানে হরমোন ইনজেকশন দিই, কারণ কি, তার হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না এই কারণে, ঠিক আছে। আর মেলাটোনিন তো বলা পিগমেন্টেড, কারণ হচ্ছে মানে ব্ল্যাক হবে নাকি ডার্ক হবে ওটা ডিপেন্ড করে মেলাটোনিনের উপরে। একটা পিনাইল গ্ল্যান্ড থেকে আসে, তাহলে ওটা হচ্ছে প্রথম প্রথম দিকে আলোচনায় আমি বলে দিছি, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, অনেকে আনসার করতেছো। তাহলে হচ্ছে প্রোলেকটিনটা হচ্ছে মিল্ক প্রোডাকশন করবে। তাহলে হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে নার্ভাস সিস্টেম। আচ্ছা, দ্য বেসিক ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ, দেখো এখানে বলছে বেসিক ইউনিটটা কি আসলে, হ্যাঁ, বলছে যে নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট কি, তাহলে হচ্ছে নিউরন, ঠিক আছে, এক কথাই হবে নিউরন। তাহলে হচ্ছে আর দেখো মেনিনজেস মানে কি, মেনিনজেস আর হচ্ছে লেপ্টোমেনিনজেস আর সিএসএফ, এই তিনটা জিনিস এখানে তোমাকে কনফিউশন তৈরি করার জন্য দিছে। তাহলে হচ্ছে নার্ভাস সিস্টেমের মেন জিনিস হচ্ছে নিউরন, আমরা আনসার জানলাম, ওকে ফাইন। বাট হচ্ছে আমাকে তো জানতে হবে মেনিনজেসটা কি। মেনিনজেস হচ্ছে ব্রেন, আরেকটা হচ্ছে যেটা নাকি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটার যে কাভারিং ওইটাকে বলি আমরা হচ্ছে মেনিনজেস। তাহলে মেনিনজেস কি, কাভারিং অফ দা, থ্যাংক ইউ, অনেকে লিখতেছো,
আচ্ছা মেনিনজেস যেটা, ওটা কি হবে, আমাদের যেটা নাকি হচ্ছে ব্রেনের যে কাভারিং আছে এবং হচ্ছে স্পাইনাল কর্ডের যে কাভারিং আছে ওটাকে বলি আমরা মেনিনজেস। এখন আসো এই মেনিনজেসের হচ্ছে আবার তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর একটা হচ্ছে পায়া ম্যাটার। হ্যাঁ, পায়া ম্যাটার। এখন এখানে আসছে না হোয়াট ইজ, যদি আসে হোয়াট ইজ লেপ্টোমেনিনজেস, তখন কি করবা, ইট ইজ ডুরা ম্যাটার, ইট ইজ পায়া ম্যাটার, ইট ইজ অ্যারাকনয়েড ম্যাটার। তখন হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, এই অ্যারাকনয়েড আর হচ্ছে পায়া ম্যাটার এই দুইটাকে আমরা একসাথে বলবো লেপ্টোমেনিনজেস, ঠিক আছে। আর বেসিক ইউনিট তো নিউরন আছে, ঠিক আছে। আর ব্রেন এবং হচ্ছে কাভারিং হচ্ছে তোমার হচ্ছে মানে হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ডের কাভারিংকে বলে আমরা হচ্ছে মেনিনজেস। আর সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যেটা সিএসএফ ফ্লুইড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি করবে, মানে আমাদের যেটা নাকি মানে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে হচ্ছে নিউট্রিশন দেবে স্পাইনাল কর্ডে, তারপরে হচ্ছে কুশন হিসেবে হেল্প করবে ব্রেনে, ঠিক আছে। মানে এইগুলো কাজ করে। এখন সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটা কোথায় থেকে আসে, ঠিক আছে, মানে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড আসে মানে হচ্ছে আমাদের মেইনলি আসে, মানে আমাদের তিনটা ভেন্ট্রিকল আছে, একটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল ব্রেনের মধ্যে, থার্ড ভেন্ট্রিকল, আর হচ্ছে মানে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। তো ওই যে মানে হচ্ছে ভেন্ট্রিকল গুলোর আছে করয়েডাল প্লেক্সাস নামে একটা জায়গা আছে, যদি আসে মানে ফ্রম হুইচ, ঠিক আছে, ফ্রম হুইচ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ইজ রিলিজ, ঠিক আছে, তাইলে কিন্তু বা হচ্ছে সিনথেসিস, তাহলে হচ্ছে করয়েডাল প্লেক্সাস অফ দ্য ভেন্ট্রিকলস বলতে হবে। এবং হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে করয়েডাল প্লেক্সাস অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে থার্ড ভেন্ট্রিকলও থাকতে পারে, ফোর্থ ভেন্ট্রিকলও থাকতে পারে, বাট থার্ড ভেন্ট্রিকল এবং হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল থেকেও কিন্তু সিএসএফ তৈরি হয়, বাট এগুলো খুব কম পরিমাণে। তাহলে আমাকে যদি বলে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে আসে, তাহলে বলছে করয়েডাল প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে আসে। তাহলে হচ্ছে যদি সিঙ্গেল বেস্টে থাকে তাহলে হচ্ছে করয়েডাল প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল আমি বলবো, ঠিক আছে। তাহলে সিএসএফ তৈরি হয় ওইখান থেকে। তারপর হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল হয়ে, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল হয়ে আমাদের স্পাইনাল কর্ড এবং হচ্ছে ব্রেনের বিভিন্ন জায়গায় মানে হচ্ছে এটা চলাচল করে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আর লেপ্টোমেনিনজেস বলতে ডুরামেটার বাদ দিয়ে অ্যারাকোনাইড আর পায়ামেটার মিলে হচ্ছে আমাদের লেপ্টোমেনিনজেস তৈরি করে। আর নিউরন কি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এখন আসো, এই যে তাহলে হচ্ছে আমরা নিউরন পাইলাম। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ব্রেন কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার, ঠিক আছে। তাহলে হচ্ছে বডি টেম্পারেচার আসলে মেনটেন করে কোন অংশটা, আমাদের ওইখানে ব্রেনের ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে ডায়ানসেফালন আছে, টেলেনসেফালন আছে, ঠিক আছে, মিড ব্রেন আছে, ঠিক আছে। তো এরকমভাবে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনও তোমাকে দিয়ে দিতে পারে, হুইচ ওয়ান দ্য পার্টস অফ দ্য ডায়ানসেফালন। তো এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, এখানে বোঝার কোনো কিছু নেই। বাট এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ব্রেন কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার, ঠিক আছে। তাহলে হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের কিছু নিউক্লিয়াস আছে, যেমন হচ্ছে ল্যাটারাল মানে হচ্ছে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, অ্যান্টিরিয়র আছে, পোস্টেরিয়র আছে, হাইপোথ্যালামাসের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে। তো এক একটার কাজ হচ্ছে এক এক রকম। তাহলে হচ্ছে যেহেতু কোনো কিছু অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল বা মিডিয়াল এরকমভাবে দেয় নাই, বলছে কোন অংশটা হচ্ছে আমাদের বডির টেম্পারেচার মেনটেন করে, সেক্ষেত্রে এটার আনসার হবে হাইপোথ্যালামাস। সেরেবেলাম হচ্ছে পিছনের দিকে থাকে, মিডল অবলাঙ্গাটা হচ্ছে মিড ব্রেনের পার্ট, থ্যালামাস হচ্ছে আমাদের ফোর ব্রেনের পার্ট, মানে হচ্ছে প্রথম যে সামনের যে অংশ ওটাকে আমরা ফোর ব্রেন বলি। ফোর ব্রেনে হচ্ছে আমাদের থ্যালামাস থাকবে, হাইপোথ্যালামাস থাকবে, এই দুইটাই থাকবে। এর মধ্যে বডির টেম্পারেচার মেনটেন করবে কে, আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে। তাহলে হচ্ছে হাইপোথ্যালামাসটা হচ্ছে আমাদের টেম্পারেচারটা মেনটেন করবে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন কি বলছে, দ্য বিটিং অফ দ্য হার্ট মানে হচ্ছে ব্রেথ মানে হচ্ছে অ্যান্ড রেসপিরেটরি মুভমেন্ট ইজ হিউম্যান কন্ট্রোল বাই, ঠিক আছে। যে এখানে হচ্ছে আমাদের ব্রিদিং যেটা নিচ্ছি, হার্ট রেট যেটা, এগুলো আসলে মানে কিসের মাধ্যমে আমাদের হচ্ছে, আমরা একটা ব্রেন স্টেম বলি, মিড ব্রেন, পন্স, মিডল অবলাঙ্গাটা, ঠিক আছে। তো এই অংশটার মধ্যে আমাদের হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে আছে দ্য ব্রিথিং অফ দ্য হার্ট অ্যান্ড রেসপিরেটরি মুভমেন্ট ইজ রেসপন্সিবল ফর মিডল অবলাঙ্গাটা। তাহলে হচ্ছে এটা হচ্ছে মিডল অবলাঙ্গাটা হচ্ছে আমাদের আনসার হবে। তারপর হচ্ছে দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড থ্যালামাস আর ইন দ্য, এই যে আমি বলছিলাম যে হচ্ছে ফোর ব্রেনের মধ্যে হচ্ছে আমাদের ডায়ানসেফালন আছে আর একটা হচ্ছে টেলেনসেফালন আছে, ঠিক আছে। ডায়ানসেফালনের মধ্যে হচ্ছে মানে হচ্ছে আমাদের যেটা নাকি হচ্ছে টেলেনসেফালন যেটা, মানে হচ্ছে আমরা যদি ভাগ করি ফোর ব্রেন, ফোর ব্রেন, তারপর হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন, ঠিক আছে।
এর মধ্যে আমাদের ফোরবেনের মধ্যে হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন, ঠিক আছে, ডায়েনসেফালন। এই ডায়েনসেফালনের মধ্যে যত ধরনের থ্যালামাস আছে, ইপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপর হচ্ছে যা যা আছে এগুলো হচ্ছে আমাদের ডায়েনসেফালনের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই টেলেনসেফালনের মধ্যে আমাদের কি পড়বে, সেরেব্রাম, মানে সামনের যে অংশটা এটাকে বলে সেরেব্রাম। তাহলে হচ্ছে বড় যে অংশটা আমরা দেখি, ঠিক আছে, ওটাকে বলে সেরেব্রাম। তাহলে সেরেব্রাম আসবে হচ্ছে আমাদের টেলেনসেফালন থেকে, আর ডায়েনসেফালন থেকে আসবে আমাদের কি আসবে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস, মেটাথ্যালামাস, যত ধরনের থ্যালামাস আছে ওইগুলো আসবে ডায়েনসেফালন থেকে। তাহলে আমাদের আনসারটা হবে ডায়েনসেফালন, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে সেরেব্রাম, তাহলে হচ্ছে মানে হচ্ছে কি টেলেনসেফালনের পার্ট, ঠিক আছে। আর সেরেবেলাম যেটা, এটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেনের পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেনের পার্ট, মানে হচ্ছে একদম পিছনের যে অংশটা আছে ওটার পার্ট হচ্ছে আমাদের সেরেবেলাম। আচ্ছা, এখানে দেখো হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমের মেনলি বেসিক্যালি অনেকগুলো ফাংশনে আছে, ঠিক আছে। এর মধ্যে ফাংশনগুলো মুখস্থ করা মানে আছে, যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশনে মুখস্থ করবা, বাট এটা শুধু খালি বিহেভিয়ার অ্যান্ড ইমোশনাল রেসপন্স, মানে হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড ইমোশনাল যে রেসপন্স আছে ওটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই লিম্বিক সিস্টেমের এখান থেকে বোঝার কোনো কিছু নাই, এটা হচ্ছে তুমি মুখস্থ করে ফেলবা। কিন্তু এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আছে, লিম্বিক সিস্টেমের পার্টস দিয়ে কোশ্চেন আসে, হ্যাঁ। তাহলে সে পার্টস গুলো মুখস্থ করতে হবে, লিম্বিক সিস্টেমের পার্টস গুলো কি কি আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে কি আছে, সিএনএস এর মধ্যে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে সিএনএস এর মধ্যে আছে ব্রেন আছে, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড আছে, ঠিক আছে, স্পাইনাল কর্ড আছে। ব্রেনের মধ্যে যে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন এগুলো, আর স্পাইনাল কর্ড তো স্পাইনাল কর্ডই। দেখো সেরেব্রাম এন্ড সেরেবেলাম, ঠিক আছে, এগুলো হবে না। সেরেবেলাম এন্ড হাইপোথ্যালামাস এগুলো হবে না। সেরেব্রাম এন্ড মেডুলা অবলঙ্গাটা এগুলো হবে না। এগুলো একসাথে আছে কি ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে মোস্ট মানে প্রত্যেকটাই কিন্তু এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, কোনোটাই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট বাকি না। বাট কমপ্লিট করছে কোনটা, আনসারটা এটা দেখতে হবে যে কমপ্লিট করছে কোনটা। তাহলে হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, তাহলে হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের মেন আনসার। আচ্ছা, পরে দেখি দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আচ্ছা গেল এক্সন অ্যান্ড ডেন্ড্রাইটস আর দ্য পার্টস অফ হুইচ সেল, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্সন অ্যান্ড ডেন্ড্রাইট রেড ব্লাড সেলের পার্ট না, হোয়াইট ব্লাড সেলেরও না, নেফ্রনেরও না, আর হচ্ছে নিউরন। এটা একটা মানে হচ্ছে ছোট্ট একটা কোশ্চেন, মানে হচ্ছে খুবই সহজ, ঠিক আছে। তাহলে আমাদের যে হচ্ছে এক্সন অ্যান্ড ডেন্ড্রাইট মানে সেল বডি আছে, ঠিক আছে, সেল প্রসেস আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওইখানে এক্সন এবং ডেন্ড্রাইট থাকবে, ঠিক আছে। আমরা যে মাল্টিপোলার নিউরন, ইউনিপোলার নিউরন, ঠিক আছে, এগুলো যখন পড়বো তখন হচ্ছে আমরা এই ছবিটা দেখে নিব, ঠিক আছে। এরকম একটা ছবি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই ছবিগুলো হচ্ছে আমরা দেখে নিব। তাহলে হচ্ছে ওইখানে হচ্ছে তাহলে একজন আর ডেন্ড্রাইট কার পার্ট, নিউরনের পার্ট, ঠিক আছে। এখন আসলে যে হুইচ অফ দ্য ফলোইং অর্গান উইল নট ফিল এনি পেন অফ বিং দ্য পিক বাই দ্য নিডল, মানে হচ্ছে আমি যদি নিডল দিয়ে পিক করে দেই তাহলে কোন অংশে আমি কোনো মানে পেন সেন্সেশন পাবো না, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা এখানে এয়ার আছে, কানের মধ্যে ধরলে কিন্তু ব্যথা পাওয়া যায়, হার্টের মধ্যে পাওয়া যায়, মানে চোখের মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে বাকি থাকলো কি ব্রেন, ঠিক আছে। তাহলে সে নার্ভাস সিস্টেমের যে ব্রেন যেটা আছে যে মানে হচ্ছে ওইখানে যদি আমি প্রিক করে দেই তাহলে কিন্তু ব্যথা পাওয়া যাবে না, ঠিক আছে। এটাই হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অর্গান উইল নট ফিল এনি পেন অন দ্য বিং অফ দ্য প্রিক বাই নিডল, মানে হচ্ছে নিডল দিয়ে প্রিক করলেও আমি হচ্ছে ব্রেনে কোনো ধরনের সেন্সেশন পাবো না। আচ্ছা, হুইচ হুইচ ইজ নট এ ফাংশন অফ দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আমরা যখন নাকি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলছিলাম, তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কোথায় থেকে আসে আমরা বলছিলাম, মানে হচ্ছে করয়েডাল প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল মেইনলি, তারপর হচ্ছে থার্ড ভেন্ট্রিকল এন্ড হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে এই করয়েডাল প্লেক্সাস থেকে হচ্ছে আমাদের মানে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা আসতেছে। তাইলে বলছে যে এটা কোনটা ফাংশন না, ইট কুশনস দ্য ব্রেন, মানে কুশন আছে না, বালিশ, বালিশের মতো কাজ করে, ইট প্রোটেক্ট দ্য সিএনএস, এটা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে মানে ইয়া করে। ইট ফিল দ্য সাবারাকনের স্পেস, মানে সাবারাকনের যে স্পেস আছে ওইখানে মানে আছে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। বাট ইট প্রোটেক্ট দ্য পিএনএস, পিএনএস মানে কি পিরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে পিরিফেরাল নার্ভাস সিস্টেমের আসলে পার্টসগুলো কি কি ছিল, আমাদের যে হচ্ছে একটা হচ্ছে আমাদের ক্রিনিয়াল নার্ভ ছিল, মানে হচ্ছে আমাদের ক্রিনিয়াল নার্ভ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তাই না। আর হচ্ছে
স্পাইনাল নার্ভ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, ঠিক আছে। 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ। তাহলে এইগুলোকে হচ্ছে প্রটেক্ট করবে না কে? পিএনএস, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেগুলো আছে ওইগুলোকে আমাদের প্রটেক্ট করবে না কে? এটা হচ্ছে মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, কারণ ওখানে তো সেরেব্রোস্পাইনাল ফ্লুইডই নাই, তাহলে কই থেকে হচ্ছে প্রটেক্ট করবে, ঠিক আছে। তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে, এটা আমাদের ফাংশন হচ্ছে পিএনএস। আচ্ছা, হার্ট রেট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য কার্ডিয়াক সেন্টার ইন দ্য, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আগেও বলছি থ্যালামাস, সেরেব্রাল কর্টেক্স, হাইপোথ্যালামাস এগুলো কোনোটাই হবে না। হার্ট রেট, রেসপিরেটরি রেট এগুলো যে সেন্টার আছে এটা কোথায় আছে? আমাদের হাইন্ড ব্রেনের পার্ট। হাইন্ড ব্রেনের মধ্যে কি আছে? মানে আছে মিড ব্রেন, পন্স, মিডল অবলাঙ্গাটা। তাহলে হচ্ছে মিডল অবলাঙ্গাটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তাহলে হচ্ছে মিডল অবলাঙ্গাটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সেন্টারটা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে ইউরিনারি সিস্টেম। ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি ইজ, ঠিক আছে। আমরা যদি ফাংশনাল ইউনিট বলি তাহলে হচ্ছে এক কথায় হচ্ছে মানে হচ্ছে আমাদের কি নেফ্রন হবে। তাহলে হচ্ছে এই যে নেফ্রন, ঠিক আছে। তাহলে হচ্ছে নেফ্রনের পার্টই হচ্ছে গ্লোমেরুলাস, কর্পাসকল, তারপর হচ্ছে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এগুলো হচ্ছে নেফ্রনেরই পার্ট। তাহলে হচ্ছে আমরা যদি বলি যে ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি ইজ, তাহলে হচ্ছে ফাংশনাল ইউনিটটা কি? তাহলে হচ্ছে আমাদের নেফ্রনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তারপর হচ্ছে দ্য স্ট্রাকচার দ্যাট কানেক্টস দ্য কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার, মানে আমাদের কিডনিতে হচ্ছে ইউরিনটা তৈরি হবে, ইউরিনারি ব্লাডারে আসবে। কিসের মাধ্যমে আসবে? একটা নলের মধ্যে। তাহলে সেই নলটার নাম কি? ইউরেটার, নট ইউরেথ্রা, ঠিক আছে। বা মানে হচ্ছে আমরা অনেক সময় প্যাচ লাগাই ফেলি, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ফাংশনটা হবে কি? ইউ ইউরেটার, ঠিক আছে। এই যে দেখো ইউরেটার, নট ইউরেথ্রা, ঠিক আছে। বা হচ্ছে ইউটেরাস, অনেক সময় ইউটেরাসও দেওয়া থাকে, ইউটেরাস, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হবে? ইউরেটার, এটা মনে রাখতে হবে। আর এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এটার লেন্থ কত? 25 সেন্টিমিটার। এবং হচ্ছে এটার লাইনিং এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু দেয়। ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটার লেন্থ কত? 25 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুইটা জিনিস। আর কনস্ট্রিকশন কয়টা আছে? 3টা কনস্ট্রিকশন আছে, ঠিক আছে। কখন? যখন নাকি কিডনি থেকে বের হয়, আবার হচ্ছে অ্যাট দ্য পেলভিক ব্রিম, আবার যখন ইউরিনারি ব্লাডারের ভিতরে ঢুকে, ঠিক আছে। তাহলে এই দুইটা জাংশন, আর একটা হচ্ছে মাঝে হচ্ছে পেলভিক ব্রিম। তাহলে এই অংশটা এখান থেকে পরে নিতে হবে। তাহলে এই দুইটা জিনিস তো অবশ্যই অবশ্যই লাগবে, যে হচ্ছে মানে সে আমাদের ইউরেটারের লেন্থ কতটুকু? 25 সেন্টিমিটার। এটা লাইনিং এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। ফ্রিকোয়েন্টলি আসে, ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে। এটা মাথার মধ্যে রাখতে হবে। এখন আসো টোটাল নাম্বার অফ দ্য অরিফিস ফর আউটগোয়িং অ্যান্ড ইনকামিং অফ ইউরিন থ্রু দ্য ব্লাডার ইজ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাকে বলছে যে কয়টা অরিফিসের মাধ্যমে ইউরিনটা ব্লাডারের ভিতরে ঢুকে, হ্যাঁ। আমি যদি হচ্ছে ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার চিন্তা করি, তাহলে হচ্ছে এরকম একটা শেপ থাকে, হ্যাঁ, এরকম একটা শেপ, মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাহলে একটা হচ্ছে এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, এটাকে বলি আমরা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, হ্যাঁ। আর এই দুইটাকে বলি হচ্ছে ইউরেটিক ওপেনিং। তাহলে এটাকে ইউরেটিক ওপেনিং, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে ইউরেটিক ওপেনিং, এটা হচ্ছে লেফট, ঠিক আছে। তাহলে হচ্ছে রাইট, তাহলে কয়টা হলো? টোটাল নাম্বার অফ ওরিফিস ফর আউটগোয়িং অ্যান্ড ইনকামিং ফর দ্য ইউরিন থ্রুআউট দ্য ব্লাডার ইজ, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আনসার হবে 3টা। আনসার হচ্ছে 3। আচ্ছা, দ্য কিডনি আর লোকেটেড অ্যাট দ্য, আচ্ছা কিডনিটা আসলে কোথায় থাকে এটা জিজ্ঞেস করছে, হ্যাঁ। লোকেশন হচ্ছে কি, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কোশ্চেনগুলো হচ্ছে মাথার মধ্যে নাও। প্রথম কথা হচ্ছে কিডনি আমাদের রেক্টোপিরিটোনিয়াল অর্গান, মানে হচ্ছে পিরিটোনিয়ামের পিছনে থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে রেক্টোপিরিটোনিয়াল অর্গান। কিডনির সাথে ঝুলানো থাকে কি? অ্যাবডোমিনাল এওয়াটা, ইনফিরিয়র ভেনা কাভা, ইউরেটার, এগুলো হচ্ছে আমাদের রেক্টোপিরিটোনিয়াল অর্গান, ঠিক আছে। তার মানে কি? এগুলো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তাহলে আমাদের হচ্ছে দ্য কিডনি আর লোকেটেড অ্যাট দ্য, ঠিক আছে, ভার্টিবাল থোরাসিক ওয়াল, মানে হচ্ছে থোরাসিক ওয়ালে অবশ্যই থাকবে না। ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ওয়াল, মানে হচ্ছে সামনের দিকেও থাকবে না, থোরাসিক ওয়ালেও থাকবে না, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও থাকবে না। এখানে কিন্তু রেক্টোপিরিটোনিয়াল ও বলতে পারতো যে রেক্টোপিরিটোনিয়াল অর্গান। এবং হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে হুইচ অর্গান ইজ রেক্টোপিরিটোনিয়াল, ঠিক আছে, প্রাইমারি রেক্টোপিরিটোনিয়াল, এরকম ভাবে কোশ্চেন আসে। তাহলে মাথার মধ্যে রাখতে হবে কিডনি হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, রেক্টোপিরিটোনিয়াল অর্গান, এবং এটার সাথে যেগুলো ঝোলানো থাকে ইউরেটার, তারপর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল এওয়াটা, এইগুলো কি আমাদের রেক্টোপিরিটোনিয়াল অর্গান এবং হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকবে। তাহলে এটা হচ্ছে আনসার গেল। দ্য পিগমেন্ট
দ্যাট গিভ ইউরিন ইটস ইয়েলো অর এম্বার কালার আর ডিরাইভ ফ্রম, ঠিক আছে। তাহলে হচ্ছে কই থেকে আসবে, যে হচ্ছে আমাদের মানে ইউরিনটা অনেক সময় হয় কি, বাইল যখন নাকি হচ্ছে আমাদের তৈরি হয় কই থেকে, আমাদের হেপাটোসাইট থেকে তৈরি হয়, তাই না। তাহলে হচ্ছে হিমোগ্লোবিনটা প্রথম হচ্ছে হিম একটা পোষণ হয়, এই হিম পোষণটা কি করে অ্যালবুমিনের মাধ্যমে লিভারে আসে, লিভারে আসা মানে হচ্ছে হেপাটোসাইটের মাধ্যমে তখন হচ্ছে মানে আমাদের বাইল তৈরি করতেছে, ঠিক আছে। বাইল তৈরি করে এটা হচ্ছে গলব্লাডারে যায় স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পরে কি হইতেছে, এটা হচ্ছে যখন নাকি আমাদের ফিটি ফুড যাচ্ছে ওইগুলো মানে মানে খাবারের অ্যাবজর্পশনের জন্য, ফিটি খাবারের অ্যাবজর্পশনের জন্য কাইলোমাইক্রনের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতেছে, মানে সে অ্যাবজর্পশনে মানে ডাইজেশনে হেল্প করতেছে। এখন কোশ্চেনটা বলছে যে হচ্ছে এই ইউরিন মানে সে এই যে বিলুরুবিন যেটা আছে, হ্যাঁ, যে হচ্ছে মানে যে হিম যে পোষণটা আছে, ওই হিম পোষণটা হচ্ছে তোমার মানে সে একটা বিলুরুবিন, তাই না। যেমন হচ্ছে যদি মানে বিলুরুবিনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে জন্ডিস হয়েছে, তাই না। তাহলে হচ্ছে এই মানে প্রস্তাবের সাথে তখন হচ্ছে কেন হচ্ছে আমাকে মানে সে ইউরিনটা যায়, মানে সে ইউরিনটা কেন হচ্ছে হলুদ দেখা যায়, এই বাইল অ্যান্ড হিমোগ্লোবিনের মলিকুলের কারণে। তাহলে হচ্ছে ওইখানে কি এমন থাকে, ওইখান থেকে ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন, ঠিক আছে। ইউরোবিলিনোজেনের জন্য হচ্ছে আমাদের অ্যাম্বার কালার, পেল কালার বা ইয়েলো কালার ইউরিন আসে, ঠিক আছে। যদি আসে যে হচ্ছে বাইল পিগমেন্ট না দিয়ে যদি ইউরোবিলিনোজেনে দেয় তাহলে কিন্তু আনসারে ইউরোবিলিনোজেন যেটা আছে ওটা কিন্তু আনসার হবে। আচ্ছা, অল অফ দ্য ফলোইং বিলং দ্য ইউরিনারি সিস্টেম অ্যাকসেপ্ট, দেখো ইউরিনারি সিস্টেমের মধ্যে কি থাকবে, কিডনি থাকবে, ইউরেটার থাকবে, ইউরিনারি ব্লাডার থাকবে, তাই না। তাহলে হচ্ছে ইউরেথ্রা আসবে না, ব্লাডার। আচ্ছা, অল অফ দ্য ফলোইং বিং বিলংস দ্য ইউরিনারি সিস্টেম অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে কি করবে, ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে প্রস্রাবটা বের হয়ে যাবে। প্রথম তাহলে কিডনিতে তৈরি হলো, ইউরেটার মাধ্যমে ইউরিনারি ব্লাডারে গেলো, ইউরেথ্রার মাধ্যমে বের হয়ে গেলো। তাহলে এখানে প্রোস্টেটের কাজ আছে কোনো, কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আর প্রোস্টেট মানে কাদের থাকে, মেলদের থাকে, ফিমেলদের প্রোস্টেট থাকবেই না। তাহলে হচ্ছে এখানে কোনটা না মানে হচ্ছে, তাহলে হচ্ছে আমার আনসারটা হবে প্রোস্টেট। আচ্ছা, হোয়াট পোর্শন অফ দ্য নেফ্রন এক্সটেন্ডেড ইনটু দ্য মেডুলা, ঠিক আছে। তাহলে হচ্ছে মেডুলার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে যখন নাকি আমরা ক্রস সেকশন করব কিডনির, ঠিক আছে, ভিতরে থাকবে হচ্ছে মেডুলা আর সামনে বাইরের অংশে থাকে হচ্ছে কর্টেক্স। আমরা যে ক্রস সেকশন যখন করব তাহলে সামনের অংশে কি থাকবে, কর্টেক্স, আর ভিতরের অংশে মানে কি থাকবে, মেডুলাটা থাকবে। তাহলে এই যে মেডুলা থাকলো, ঠিক আছে, ধরা হচ্ছে এটা যদি আমি হচ্ছে একটা বিনসে বাকি, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমাদের কর্টেক্স, হ্যাঁ। আর এদিক দিয়ে হচ্ছে পিরামিডের মতো থাকবে, ঠিক আছে, এই যে পিরামিডের মতো থাকবে, এরকম পিরামিডের মধ্যে, তারপর হচ্ছে মেজোক্লিস মাইনাসক্লিস হবে। এই কর্টেক্সটা এরকম ভাবে মানে সে ভিতরে ভিতরে মেডুলার ভিতরে ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে নেফ্রনের যে লুপ আছে এই লুপগুলো ভিতরে ঢুকে যায়। তাহলে এটাকেই বলতেছে আমরা হচ্ছে কি বলছে, হোয়াট পোর্শন অফ দ্য নেফ্রন এক্সটেন্ডেড ইনটু দ্য মেডুলা। তাহলে হচ্ছে নেফ্রনের যে লুপগুলো আছে, কর্টিক্যাল যে লুপগুলো আছে, বেসিক্যালি আনসার মানে হচ্ছে এখানে লেখা থাকতো যে কর্টিক্যাল লুপ, কর্টিক্যাল লুপ, ঠিক আছে। তাহলে হচ্ছে কর্টিক্যাল লুপগুলো হচ্ছে মিডুলার ভিতরে ভিতরে রয়েছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুল, পিপিলারি ডাক্ট আর হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এগুলো কিন্তু মিডুলার ভিতরে ভিতরে ঢুকে না, ঠিক আছে। তাহলে তাহলে সে কর্টিক্যাল লুপটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে, এটা হচ্ছে আনসার। আচ্ছা, দ্য রেট অফ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম দ্য কালেক্টিং ডাক্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য হরমোন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবুলের আমাদের যে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন মানে সে ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে, কোন হরমোন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি হবে, এডিএস, এডিএস এর মানে সে ফুল মিনিং কি, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে হচ্ছে এডিএসটা হচ্ছে আমাদের এই কাজটা করে, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন আছে, অক্সিডেশনের ফাংশন আগে বলছি কর্টিসন, তারপর হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোন মানে হচ্ছে একটু আগে বললাম, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা কোথায় থেকে আসে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। আর আরেকটার নাম কি, ভ্যাসোপ্রিসন, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোনের আরেকটা নাম কি, ভ্যাসোপ্রিসন। আচ্ছা, দ্য টার্ম ম্যাচুরেশন রেফার্স টু, মানে হচ্ছে ম্যাচুরেশন মানে কি, মানে হচ্ছে আমরা যে প্রস্রাব করি ওইটাকে বলা হয় ম্যাচুরেশন রিফ্লেক্স, তাই না, বা হচ্ছে ম্যাচুরেশনের মাধ্যমে হয়ে যায়। তাহলে হচ্ছে ওইটা কি বলছে, দ্য প্রসেস অফ ইউরিন ফরমেশন না, ডিজিজ অফ দ্য কিডনি এটাও না, অ্যাক্টিভিটিস টেকিং প্লেস ইন দ্য রেনাল কর্টেক্স ওইটাও না। তাহলে হচ্ছে দ্য প্রসেস অফ ইউরিন এক্সপালশন, মানে আমরা যে প্রস্রাবটাকে বের করে দেই
ঠিক আছে, ইউরেথ্রার মাধ্যমে এটাকে বলে মেনস্ট্রুয়েশন এর ডিফিনেশন। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজুয়ালি নট ফাউন্ড ইন দ্য ইউরিন। ঠিক আছে, ইউরিনের মধ্যে হচ্ছে সচরাচর আমাদের কি কি থাকার কথা আর হচ্ছে কি কি নাই, এটা হচ্ছে এখানে আনসারটা। তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, গ্লুকোজ। তাহলে হচ্ছে গ্লুকোজটা আসলে হচ্ছে আমাদের ইউরিনে থাকার কথা না। ঠিক আছে, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়ামটা আমাদের প্রস্তাবে থাকে, ইউরিয়াটা থাকে, ইউরিক অ্যাসিডটা থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের গ্লুকোজ মানে হচ্ছে প্রস্তাবে থাকে না, তাহলে আনসার হবে গ্লুকোজ। আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে হচ্ছে কি আছে, ফলোইং টাইপস অফ পেলভিস ইজ আইডিয়াল শেপ ফর চাইল্ডহুড মানে চাইল্ড বার্থ। মানে হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে যে কোনটা হচ্ছে আইডিয়াল যে বাচ্চার মানে হচ্ছে আমাদের যে পেলভিস আছে না, আর্টিকুলেটেড পেলভিস, দুইটা হিপ বোন থাকবে, পিছনে স্যাক্রাম থাকে আর হচ্ছে কক্সিস থাকে, তাই না? তাহলে হচ্ছে এখানে প্লেটিপলয়েড, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্থ্রোপলয়েড আর হচ্ছে গাইনিকয়েড। হচ্ছে কোন পেলভিসটা হচ্ছে, মানে দেখো এখানে গাইনির সাথে নামই আছে গাইনিকয়েড। এখন এই গাইনিকয়েড আনসারটা কেন হবে? কারণ হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে ট্রানভার্স ডায়ামিটার, মানে হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে ট্রানভার্স ডায়ামিটারটা হচ্ছে গাইনিকয়েড যে পেলভিস আছে ওইটার বেশি থাকে। এজন্য মানে হচ্ছে তোমার আমাদের চাইল্ড বার্থের জন্য মানে হচ্ছে বাচ্চা জন্মদানের জন্য আমাদের হচ্ছে গাইনিকয়েড যে পেলভিস আছে ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমাদের কি গাইনিকয়েড যেটা এটা হচ্ছে আমাদের হবে, কারণ কি এটার হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে ডায়ামিটার থেকে মিটার থেকে তোমার হচ্ছে কি হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার বেশি থাকে। হ্যাঁ, ট্রানভার্স ডায়ামিটার বেশি থাকে, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে ট্রানভার্স ডায়ামিটার যেহেতু বেশি গাইনিকয়েড পেলভিসে, এই জন্য হচ্ছে এটা চাইল্ড বার্থের জন্য উপযুক্ত। আচ্ছা, এখন হচ্ছে বেস্ট লোকেশন ফর দ্য ফার্টিলাইজেশন। ঠিক আছে, এখন হচ্ছে ফার্টিলাইজেশন মানে কি, আমরা তো হচ্ছে ওভুলেশন কোথায় হয়, এখানে যদি বলতো যে ওভুলেশন কোথায় হয়, ফার্টিলাইজেশন আর একটা হচ্ছে আমাদের ইমপ্ল্যান্টেশন, এই তিনটা জিনিস মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। ওভুলেশন হয় ওভারিতে, ফার্টিলাইজেশন হয় ফেলোপিয়ান টিউবে, আর একটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন হয় কোথায়, বডি অফ দ্য ইউটেরাস, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস, নিয়ার দ্য ফান্ডাস। এই তিনটা জিনিস মাথার মধ্যে আজকে ক্লাসে ঢুকায় নাও। তাহলে হচ্ছে আমাদের ওভুলেশন হবে ওভারিতে, ফার্টিলাইজেশন হবে ফেলোপিয়ান টিউবে, আর হচ্ছে ইমপ্লান্টেশন কোথায় হবে, মানে মোস্ট মোস্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় এটা দেয়। এবং হচ্ছে ইমপ্লান্টেশন কোথায় হবে, পোস্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস, ওইখানে হবে আমাদের ইমপ্লান্টেশন। এখানে কি বলছে ফার্টিলাইজেশন কোথায় হয়, এখানে তো তাহলে সে ফেলোপিয়ান টিউব নাই। ঠিক আছে, তাহলে সে ফেলোপিয়ান টিউবের মধ্যে আবার চারটা ভাগ আছে। একটা হচ্ছে ইন্টামুরাল, ইসমাচ, অ্যাম্পুলা আর এসে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, তাহলে কি কি বলছে, ইনফামুরাল সরি ইন্টামুরাল, তারপর হচ্ছে ইসমাচ, অ্যাম্পুলা আর হচ্ছে ইনফান্ডিবুলাম। এর মধ্যে অ্যাম্পুলাতে হচ্ছে আমাদের ফার্টিলাইজেশনটা হয়, অ্যাম্পুলাতে আমাদের ফার্টিলাইজেশন হয়। যদি অ্যাম্পুলা অফ মানে ফিলোপিয়ান টিউব না থাকে সেক্ষেত্রে ইনফান্ডিবুলাম যেটা আছে ওইখানেও কিন্তু ফার্টিলাইজেশন হয়। তাহলে ম্যাক্সিমাম ফার্টিলাইজেশন হবে অ্যাম্পুলা অফ দ্য ইউট্রাইন টিউবে অথবা ফিলিপিয়ান টিউবে। আর তারপরে যদি কোনো অপশনে না থাকে তাহলে হচ্ছে আমাদের কি বলতে হবে, ইনফান্ডিবুলাম অফ দ্য ফেলোপিয়ান টিউবেও কিন্তু আমাদের ফার্টিলাইজেশনটা হয়। তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন বললাম, তিনটা কোশ্চেন। তাহলে হচ্ছে ওভুলেশনটা হবে ওভারিতে, এটা মোস্ট ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন। দুই নাম্বার হচ্ছে ফার্টিলাইজেশন কোথায় হবে, অ্যাম্পুলা অফ দ্য ইউট্রাইন টিউব অথবা ফেলোপিয়ান টিউব, এটাও মাথার মধ্যে রাখতে হবে। তিন নাম্বার আছে এবং হচ্ছে অ্যাম্পুলা ছাড়াও ইনফান্ডিবুলামে হইতে পারে, অ্যাম্পুলা ছাড়াও ইনফান্ডিবুলামে হইতে পারে। তারপরে কোশ্চেনটা কোথায় আসবে, যে আমাদের যে হচ্ছে যে ইমপ্লান্টেশনটা কোথায় হয়, তাহলে ইমপ্লান্টেশনটা কোথায় হবে, অ্যাম্পুলা অফ দ্য সরি মানে হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস, ওইখানে হচ্ছে আমাদের ইমপ্লান্টেশন হয়। তাহলে বেস্ট লোকেশন ফর যদি ইমপ্লান্টেশন আসতে পারে, বেস্ট লোকেশন ফর ওভুলেশন আসতে পারে। ঠিক আছে, বেস্ট লোকেশন ফর ফার্টিলাইজেশন এখানে হচ্ছে অ্যাম্পুলাতে হইলো। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। তারপরে কোশ্চেন হচ্ছে লিবারেশন অফ দা ম্যাচিউর ওভাম ইজ কল্ড। ঠিক আছে, এই যে একটু আগে বললাম, তাহলে সে ম্যাচিউর ওভাম যেটা আছে ওটা হচ্ছে লিবারেশনের থেকে, ওটাকে বলা হয় ওভুলেশন। ঠিক আছে, এটাকে বলা হয় ওভুলেশন। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে হচ্ছে আমাদের একটা যখন নাকি ওভুলেশন সাইকেল হয়
তখন মানে হচ্ছে 14 থেকে 18টা হচ্ছে বা কোনো কোনো বয়স 16টা আছে যে আমাদের ডিম এগ তৈরি হয়, যেটা নাকি হচ্ছে সবচেয়ে বড় ডিম ওইটাকে বলি আমরা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। মানে যদি বলা হয় যে মানে যেটা নাকি হচ্ছে ওভুলেশনের জন্য তৈরি হয় ওই এগের নাম কি, তাহলে হচ্ছে ওইটা আসবে গ্রাফিয়ান ফলিকল। এটাও মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইজ অলসো নোন অ্যাজ, ঠিক আছে? এটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইজ অলসো নোন অ্যাজ, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, কাউপার্স গ্ল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকল হবে না, প্রোস্টেটিক গ্ল্যান্ড হবে না, বার্থোলিন গ্ল্যান্ড এগুলো হবে না, এটা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড। এটাও সুন্দর করে মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে হাউ মেনি ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন দ্য হিউম্যান বিং, তাহলে হচ্ছে আমরা সবাই জানি 23 পেয়ার, কিন্তু এখানে দেখো 23 কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে মানে হচ্ছে 23 দেওয়া আছে কিন্তু 23 পেয়ার কিন্তু, তাহলে হচ্ছে 46 আসবে। তাহলে ক্রোমোজোম কয়টা আসবে? 43, মানে হচ্ছে তাহলে হচ্ছে 46 আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 23 পেয়ার। বা যদি বলা হয় হাউ মেনি ক্রোমোজোম, ঠিক আছে, যদি হচ্ছে হাউ মেনি পেয়ার বলতো সেক্ষেত্রে কিন্তু 23 পেয়ার হইতো, ঠিক আছে? হাউ মেনি পেয়ার হইলে 23, আর যদি বলা হচ্ছে হাউ মেনি ক্রোমোজোম তাহলে হচ্ছে 46 আসবে। আচ্ছা, সার্জিক্যাল মেথড অফ মেল পার্মানেন্ট স্টেরিলাইজেশন মানে হচ্ছে কি, যে মানে হচ্ছে আমি হচ্ছে নষ্ট মানে একটা প্রসেস করলাম, যে প্রসেসের মাধ্যমে আর হচ্ছে আমাকে কন্ট্রাসেপশনের জন্য কোনো চিন্তা করতে হবে না, মানে হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাসেপশন। এটাকে যদি মেলে করা হয় ওটাকে কি বলে, ফিমেলে যদি করা হয় তাহলে হচ্ছে ওটাকে কি বলে। এই দুইটা জিনিস খুব 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 কমন, এবং হচ্ছে মেল এবং ফিমেল দুইটাই মনে রাখা লাগবে। তাইলে হিস্টারেক্টমি মানে হচ্ছে ইউটারাসটাকে আমরা ফেলে দেই, ঠিক আছে? টিউবেক্টমি আছে আর হচ্ছে ব্যাসেক্টমি আছে। তাহলে কি বলছে, এ সার্জিক্যাল মেথড অফ মেল পার্মানেন্ট স্টেরিলাইজেশন, ঠিক আছে? মেল পার্মানেন্ট স্টেরিলাইজেশন, ঠিক আছে? এখানে কি বলছে, মেন পার্মানেন্ট মানে আমাদের হচ্ছে হবে হচ্ছে ব্যাসেক্টমি, ঠিক আছে? আর হচ্ছে যদি ফিমেল বলতো তাহলে হচ্ছে টিউবেক্টমি বলতাম, ঠিক আছে? আর হিস্টারেক্টমি মানে কি, যে আমরা ইউটারাসটাকে কেটে ফেলে দেওয়াকে বলে হিস্টারেক্টমি, ঠিক আছে? দ্য মেন ফাংশন অফ প্রোস্টেট ইজ, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে বলছে প্রোস্টেট হচ্ছে আমাদের কি ফাইব্রো মাস্কুলার গ্র্যান্ডুলার একটা অর্গান, ঠিক আছে? ফাইব্রো মাস্কুলার গ্র্যান্ডুলার একটা অর্গান, এটা মনে রাখা লাগবে। যে প্রোস্টেট যে গ্ল্যান্ড আছে, ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কাজটা কি আসলে, আমাদের হচ্ছে কিছু অ্যালকালাইন যে সাবস্টেন্স আছে এগুলো প্রডিউস করে, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে স্পার্ম আছে ওটাকে হচ্ছে কি করবে, যে নিউট্রিশন দেওয়া, ঠিক আছে? মানে হচ্ছে এইগুলো হচ্ছে প্রোস্টেটের কাজ, প্রোস্টেটিক গ্ল্যান্ডের কাজ। এবং হচ্ছে এই যে অ্যালকালাইন মানে আছে মানে জিনিস দিল, এবং হচ্ছে এটা নিউট্রিশন দিল, গ্লুকোজ দিল, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্রোস্টেটিক যে গ্ল্যান্ড আছে ওটার কাজ। তাহলে হচ্ছে এটার একটা সেন্ট্রাল পোর্শন আছে, পেরিফেরাল পোর্শন আছে। তো কোশ্চেন কিন্তু এখানে শুধু খালি যে এটা আসছে ব্যাপারটা ওইরকম না, এখানে দেয় যে হচ্ছে হুইচ পোর্শন অফ দ্য প্রোস্টেট ইজ রেসপন্সিবল ফর ক্যান্সার, হুইচ পোর্শন অফ প্রোস্টেট ইজ রেসপন্সিবল ফর বিএপি মানে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে মনে রাখার জিনিস, ঠিক আছে? তাহলে হচ্ছে বিইপিটা কোথায় হয় এবং হচ্ছে ক্যান্সারটা কোথায় হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আমাকে মনে রাখতে হবে। তাহলে হচ্ছে বিইপি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, ঠিক আছে, আর হচ্ছে ক্যান্সার, ঠিক আছে? তাহলে ক্যান্সার যেগুলো এগুলো হবে পিরিফেরিতে, ঠিক আছে? পেরিফেরিতে হচ্ছে ক্যান্সার হবে, বিপিটা হচ্ছে সেন্ট্রালি হবে, ঠিক আছে? এই যে দুইটা জিনিস মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। আর দ্য মেইন ফাংশন অফ দ্য প্রোস্টেট ইজ ম্যাচুরেশন অফ স্পার্ম সেল হবে না, প্রোডাকশন অফ দ্য গ্লাইকোজেন হবে না, সিক্রেশন অফ, আমি বলছি কি প্রথমে বলছি যে সিক্রেশন অফ অ্যালকালাইন মিউকাস, ঠিক আছে? তাহলে হচ্ছে যদি অ্যালকালাইন মিউকাস হয় তাহলে হচ্ছে এই যে স্পার্মাটোজেনেসিস হবে না, তাহলে হচ্ছে সিক্রেশন অফ অ্যালকালাইন মিউকাস, এটা হচ্ছে মেইন ফাংশন অফ প্রোস্টেট। তাহলে সিক্রেশন অফ অ্যালকালাইন মিউকাস হবে আমাদের আনসার। ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাক্রোজোম দ্য স্পার্ম, তাহলে সে আচ্ছা এই স্পার্মের মধ্যে যে অ্যাক্রোজোম ওইটার কাজ কি, এগকে পেনিট্রেট করা, মানে সে আমাদের হচ্ছে ওভুলেশনের মানে সে আমাদের ফার্টিলাইজেশনের জন্য যে হচ্ছে ম্যাচিউরড মেল তোমার স্পার্ম আসবে আর হচ্ছে ওভাম আসবে, তাহলে সে এগুলোকে হচ্ছে মানে এই যে এগটা যেটা আছে ওভামটা ওইটাকে ম্যাচুরেশন করা লাগবে না, যদি ম্যাচুরেশন করা লাগে তাইলে তাহলে হচ্ছে আমাদের কি এ, এই অ্যাক্রোজোমের কাজ হচ্ছে তোমার পেনেট্রেট করা, ঠিক আছে? পেনেট্রেট করে স্পার্মটাকে ভিতরে ঢুকাই দেওয়া। তাহলে যদি আমাদের মানে অ্যাবসেন্স অফ অ্যাক্রোজোম ইন দ্য স্পার্ম, যদি স্পার্মের অ্যাক্রোজোমই না থাকে সেক্ষেত্রে এটা মানে আমাদের ক্যান নট পেনেট্রেট দ্য এগ, মানে হচ্ছে এগকে
তোমার হচ্ছে পেনিট্রেট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি কেন বলছো, এটা কি প্রোস্টেটিক ক্যান্সার আর হচ্ছে তোমার বিপির ক্ষেত্রে বলছো তাই না? ওইটা হচ্ছে ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার টিস্যু, ঠিক আছে। তো ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার যে টিস্যু আছে ওই টিস্যুর কারণে মানে হচ্ছে তোমার ডিফারেন্সের জন্য 30% গ্ল্যান্ডুলার টিস্যু কোথায় থাকে আর হচ্ছে 70% গ্ল্যান্ডুলার টিস্যু কোথায় থাকে, ঠিক আছে। ওইটার উপরে বেস করে আমাদের প্রোস্টেটিক ক্যান্সার আর হচ্ছে বিপিটা হয়, ঠিক আছে। পিরিফেরিতে মানে হচ্ছে একটা পোর্শন থাকে এবং হচ্ছে সেন্ট্রালি একটা পোর্শন থাকে। এটা পোর্শনটা হচ্ছে 30 আর হচ্ছে 70, ঠিক আছে। এই কারণে হচ্ছে সেন্ট্রালি হচ্ছে আমাদের কি হবে বলছি বিপি হবে আর পিরিফেরালি হচ্ছে ক্যান্সার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই আনসারের মধ্যে হচ্ছে ক্যান নট পেনিট্রেট দ্য এগ ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাক্রোজোম ইন দ্য স্পার্ম। আচ্ছা, ডিউরিং হুইচ উইক ডাজ দ্য ফিটাল হার্ট বিং পাম্পিং, এটা আবার প্রথম আবার হচ্ছে রিপিট হয়েছে, এটা থার্ড উইক অফ ডেভেলপমেন্ট আমরা বলছিলাম। তারপর হচ্ছে দ্য মেল গুনাটস আর কল্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে মেল গুনাট মানে হচ্ছে এটাকে আমরা কি বলবো, টেস্টিস বলবো, আর ফিমেল গুনাটকে আমরা কি বলবো, ওভারি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে মেল থেকে যদি হচ্ছে ফিমেল বলতো তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতাম ওভারি। এটা হচ্ছে বিপরীত কি, ওভারি। ওভারি কোনটা, ফিমেলের ক্ষেত্রে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হরমোন প্রডিউস বাই দ্য ওভারিজ দ্যাট রেগুলেট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন করে কোন হরমোন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা তো ওইখানে বলছি যে হচ্ছে ওভারির যে তোমার হচ্ছে হরমোন আছে সেক্ষেত্রে হচ্ছে এটা এখানে হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রোল্যাক্টিন হবে না, অক্সিটোসিনও হবে না, হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন হবে না। প্রোল্যাক্টিন কোথা থেকে আসতেছে, অক্সিটোসিন কোথা থেকে আসতেছে বললাম, হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন যেটা ওটা হচ্ছে প্লাসেন্টা থেকে আসতেছে, আর ইস্ট্রোজেনটা হচ্ছে আমাদের ওভারির হরমোন। তাহলে এটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করতেছে। দ্য ফার্টিলাইজেশন এগ দ্য জাইগোট গেটস ইমপ্ল্যান্টস ইন দা, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো কোথায় হচ্ছে ইমপ্ল্যান্ট হচ্ছে, আমরা বলছি যে দ্য ফার্টিলাইজড এগ দ্য জাইগোট গেটস ইমপ্ল্যান্ট ইন দা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ওইটা আমি বলে নিয়েছি ওভুলেশন কোথায় হয়, ফার্টিলাইজেশন কোথায় হয়, ইমপ্ল্যান্টেশন কোথায় হয়। তাহলে এখানে চাচ্ছে ইমপ্ল্যান্টেশনটা, দেখছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে হচ্ছে ইমপ্ল্যান্টেশন কোথায় হবে, ইউটেরাসের মধ্যে হবে। ইউটেরাসের কোথায় হবে, বডি অফ দ্য মানে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস। আমি এই কথাটা বলতেছি। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে ইউটেরাস আছে এটা প্রথম হচ্ছে ফান্ডাস আছে, বডি আছে আর হচ্ছে সার্ভিক্স আছে। তাহলে ফান্ডাস, বডি আর হচ্ছে সার্ভিক্স। তাহলে হচ্ছে এই যে বডি যেটা বডির পোস্টেরিয়র ওয়ালে হবে, তাহলে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস। আচ্ছা, এখন হচ্ছে এটা ইমপ্লান্টেশনটা কেন হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস হয়, এটার আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে ওভারঅল হচ্ছে ওইটাই মানে যতগুলো মানে আমাদের কোশ্চেন ছিল আজকে এই পর্যন্তই ছিল। তো তোমরা কেমন বুঝতে পারছো এটা আমি জানি না, আশা করি যে ভালোই বোঝার কথা, ঠিক আছে। আমি আমার সর্বোচ্চ প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন হচ্ছে বলতে পারো। আমরা তবে আজকের মতো সেশনটা এখানে শেষ করব। আর তোমরা মানে অনেকেই ছিল 40-50 জনের মতো, খুবই ভালো লাগলো, ঠিক আছে। তো তোমাদেরকে যদি একটু মানে আমরা উপকৃত করতে পারি তাহলে হচ্ছে আমরা কৃতার্থ থাকবো। ওভারঅল ক্লাস কেমন ছিল এটাও একটু বলতে পারো, তাহলে হচ্ছে ফিডব্যাকগুলো দিলে হচ্ছে আমাদের জন্য সুবিধা, ঠিক আছে। ভবিষ্যতে হচ্ছে আমরা মানে কোন কোন জায়গায় উন্নতি করার যদি জায়গা থাকে সেগুলো হচ্ছে তোমাদের উন্নতি করে তোমাদেরকে উপকৃত করা যায়।